120টা স্লাইডের যে পিডিএফ, এই পিডিএফ সবাইকে দিয়ে দিব। এই পিডিএফটা তুমি আগামীকালকে ভালো করে পড়ে গেলে ইনশাল্লাহ আমি আশা রাখি এর বেশি বাইরে থেকে তোমার খুব বেশি পড়া লাগবে না এবং লাগবে না ইনশাল্লাহ। সবাই শেয়ার করে দাও। ওকে, চলো আমরা আর্টিকেল দিয়ে শুরু করব। কেন? কারণ আর্টিকেল হচ্ছে আমাদের 1 নম্বরে আসে। আচ্ছা ঠিক আছে, যা আমাদের 1 নম্বরে হচ্ছে আর্টিকেল আসে, দ্যাটস ওয়াই আমরা আর্টিকেল দিয়ে শুরু করব। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। একটু শেয়ার করে দাও বন্ধুদেরকে, ভাইরা একটু শেয়ার করে দাও, ধুমায়া শেয়ার করে দাও। আবারও বলছি, যারা যারা শেয়ার করবা, আমি গত ক্লাসের মতোই ওই যে 01609815558 এই নাম্বারে আমি হোয়াটসঅ্যাপে নক দিলেই কিন্তু তোমাদেরকে পিডিএফটা দিয়ে দিই, তাই না? কত ভালো আমি তোমাদেরকে পিডিএফ দিয়ে দিই, যেন তোমরা পড়ে ভালো করে একটা প্রিপারেশন নিয়ে যাইতে পারো। ভাই আমি পজিশনে যে পরীক্ষা দিচ্ছি, আমার ক্লাসটা করবো, হ্যাঁ অবশ্যই রিদি করবা, অবশ্যই ভাই করবা। ভাইয়া থিম কমন আসে না, স্টোরি এসব কমন আসছে না। আচ্ছা, থিম এবং স্টোরিটা আসলে, স্টোরি তো কমন আসবে না, আমি কালকে গত ক্লাসে বলেছিলাম, কারণ স্টোরিটা আসবে ক্রিয়েটিভ স্টোরি, আর ক্রিয়েটিভ স্টোরি আসলে কমন দেওয়া অসম্ভব। থিমটা হয়তো আমি যদি আর কিছু যদি পয়েম দিতাম হয়তো কমন পড়তো, বাট আমি আসলে দিতে চাইনি। আমি ভাবছি যে এত আনকমন হয়তো পয়েম দিবে না, বাট দিয়েছে। দ্যাট ওয়াজ ডেফিনেটলি ক্রিয়েটিভ, যে ডেফিনেটলি তোমাদের জন্য ভালো হয়েছে, বা যারা একটু ভালো করে বেশি করে পড়েছে তাদের জন্য হচ্ছে ভালো হয়েছে। ভাইয়া 17 জনকে শেয়ার করেছি, থ্যাংক ইউ ভাইয়া। 17 যারা শেয়ার করেছো থ্যাংক ইউ ভাইয়া। চলো আমরা শুরু করি। ফার্স্টে আমরা আবারও বলছি ভাইয়া, রুলস পড়াচ্ছি তার মানে এই না যে দুনিয়ার সব রুলস আজকে পড়বো। আমি গত 15 দিন ধরে দিন রাত খেটে এই 120টা স্লাইডের একটা পিডিএফ তোমাদের জন্য মেক করেছি। কেন মেক করেছি? আমি এইখানে বেছে আপনি, আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম সালাম, কেমন আছেন? এই তো ব্রাদার ভালো আছি, একটু বন্ধুদেরকে শেয়ার করে দে। খেয়াল করবো, আমি বেছে শুধুমাত্র ওই রুলস গুলাই রাখছি যেইগুলা পরীক্ষায় আসার মতো। সো তোমরা মনে করো না যে আমি দুনিয়ার সব রুলস পড়াবো। আজকে আমি দুনিয়ার সব রুলস পড়াবো না, আমি সেইগুলাই বেছে রেখেছি যেগুলো পরীক্ষা আসার মতো। এবং রুলস পড়ার পরে আমরা আবার স্পেশাল কিছু জিনিস সলভ করব যেইগুলো আমাদের পরীক্ষায় আসার মতো। ভাইয়া ফুল সিলেবাসে পড়াবেন, আর তুমি শর্ট সিলেবাসটা ফলো করো মিমি ইসলাম ভাইয়া, খেয়াল করো। আচ্ছা, ফার্স্টে আসো আর্টিকেল। ডেফিনিট আমাদের কনসোনেন্ট আর্টিকেলের ব্যবহারটা কোথায়? আমরা নরমালি জানি শব্দের শুরুতে যদি ভাই কনসোনেন্ট থাকে, ডেফিনেটলি আমার কি বসাইতে হয়? এ বসাইতে হয়। একেবারে ছোটবেলা পড়ে আসছি, যেমন বুক, তার প্রথম লেটারটা কি? বি, কনসোনেন্ট, তার মানে কি হবে? এ হবে। গার্ল, জি আছে, এ হবে। টেবিলে টি আছে, এ হবে। আমরা জানি ভাওয়েল কয়টা? ভাওয়েল হচ্ছে 5টা, এ ই আই ও ইউ। এই 5টা ব্যতিরিকে যে কোনো লেটার থাকা মানেই তাকে আমরা বলি কনসোনেন্ট। আর কনসোনেন্ট থাকা মানেই ভাইয়া, কনসোনেন্ট থাকা মানেই তার পূর্বে কি বসবে? তার পূর্বে হচ্ছে এ বসবে। ভাই হোয়াটসঅ্যাপে নক দিয়েছি। আচ্ছা ভাই, ক্লাস শেষে আমি হচ্ছে দেখবো, একটু শেয়ার করে দাও। 89 জন হয়ে গেছে, যেন আমাদের 100 ক্রস করে, তাহলে আমাদের দুর্দান্ত লাগবে ক্লাসটা। ভাইয়া শুরু করে দিয়েছি এবং দুর্দান্তভাবে আজকে পড়বো। তারপরে খেয়াল করো, আমাদের ইংরেজি যদি কিছু জায়গায় আছে, যেমন ধরো ইউ বসছে অথবা হচ্ছে ইউ বসছে। এখন এই যে ইউটা বসছে, আমরা নর্মালি জানি ইউটা হচ্ছে ভাওয়েল। তাহলে যেহেতু ইউটা ভাওয়েল, আচ্ছা থিমের কিছুই বুঝে না, আচ্ছা বুঝার মতো ছিল না, ওটা একটা পয়েম ছিল, এবং এমন একটা আনকমন পয়েম যেটা আসলে খুব একটা কেউ পড়েও নাই। এই পয়েমটা অ্যাকচুয়ালি হচ্ছে আমাদের মৃত্যু রিলেটেড, ঠিক আছে, হতাশা রিলেটেড, ঠিক আছে, লাইফ রিলেটেড। এইটা আসলে আনকমন একটা আর কি, মানে পয়েম। খেয়াল করো, আমাদের ইউটা হচ্ছে ভাওয়েল, তাহলে সেই ক্ষেত্রে তার পূর্বে এন বসার কথা, কিন্তু না। খেয়াল করবা কেন এন বসে না? কারণ ইউর উচ্চারণ যদি ইউ হয় অথবা ওয়া হয়, খেয়াল করবা, ইউর উচ্চারণ যদি ইউ অথবা ওয়া হয়, সেই উচ্চারণটা হয়ে যায় কনসোনেন্টের মতো উচ্চারণ। যদি ইউর উচ্চারণ আ হয়, ইউর উচ্চারণ যদি আ হয়, সেটা হয় ভাওয়েলের মতো উচ্চারণ। যেমন আমব্রেলা, ইউর উচ্চারণ আ হচ্ছে, এটা ভাওয়েলের মতো উচ্চারণ। কিন্তু ইউর উচ্চারণ যখন ইউ অথবা ওয়াও হবে, তখন সেটা কিসের মতো উচ্চারণ হবে? কনসোনেন্টের মতো উচ্চারিত হয়। আর কনসোনেন্টের মতো উচ্চারিত হইলেই তার পূর্বে কে বসে? তার পূর্বে এ বসে। এ ওয়ান, এ ইউরোপিয়ান। তাহলে খেয়াল করবা, ইউ থাকলেও তার পূর্বে এন বসবে, তখনই বসবে যখন ইউর উচ্চারণটা আ হবে। আবারও বলছি, ইউর উচ্চারণটা আ হবে। আর যদি ইউর উচ্চারণটা ইউ অথবা ওয়া হয়, তখন তার পূর্বে আর ইয়ে বসবে না, এন বসবে। আসো পরেরটা। যদি আমাদের অপরিচিত ব্যক্তিদের ক্ষেত্রে শর্ট ফর্ম করতে, খেয়াল করবা, শর্ট ফর্ম করতে, যেমন মিস্টার, মিসেস অথবা মিস, এদের ক্ষেত্রে আমাদের খেয়াল করবা তাদের পূর্বে আর্টিকেল এ বসে। যেমন দিস ইজ আ মিস্টার জলিল ওয়েটিং আউটসাইড। ভালো করে একটু মনে রাখো, অপরিচিত ব্যক্তিকে আমরা যখন সম্বোধন করব, অপরিচিত ব্যক্তিকে আমরা যখন বুঝাবো, তখন তার পূর্বে আর্টিকেল এ বসবে। যেমন দিস ইজ দ্য মিস্টার জলিল ওয়েটিং। ভাই ক্লাসটা কি ইউটিউবে পাওয়া যাবে? হ্যাঁ, ক্লাসটা শেষ হওয়ার পরে আমি ইউটিউবে আপলোড দিয়ে দেবো। শেয়ার ডান, থ্যাংক ইউ ব্যাস, থ্যাংক ইউ। খেয়াল করো, কিছু ক্ষেত্রে প্রিপোজিশনের পরিবর্তে আর্টিকেল এ বসে, এটাকে আমরা বলি ডিসগাইজড প্রিপোজিশন। হোয়াট ইজ ডিসগাইজড?
ডিসগেজ মানে হচ্ছে লুকায়িত। লুকায়িত মানে কি ভাইয়া, কখনো কখনো প্রিপজিশন নিজে লুকাই থাকে। এবার সে করে কি, সে নিজে লুকাই থাইকা তার পরিবর্তে সে আর্টিকেলকে পাঠাই দেয়, তার পরিবর্তে আর্টিকেল বসে যায়। এই যে প্রিপজিশন নিজে লুকায় লুকায় থাইকা তার পরিবর্তে আর্টিকেলকে বসায় দেয়, এইটার ক্ষেত্রে আমাদের সবসময় আর্টিকেল এ বসে। যেমন হি ওয়েন্ট আ হান্টিং, এইখানে অ্যাকচুয়ালি এ বসার কথা ছিল না, এইখানে বসার কথা ছিল অন, যে হি ওয়েন্ট অন হান্টিং, সে কোথায় গিয়েছে, সে শিকারে গিয়েছে। এবার অনটা কি করেছে, অনটা তার পরিবর্তে সে না এসে সে নিজে লুকায়িত থেকে তার পরিবর্তে সে একে পাঠাই দিছে। কথা বুঝতে পেরেছো? এক্সেপশনাল একটা রুল, খুব একটা পরীক্ষায় আসে না, তারপর একটু মাথায় রাখো যে প্রিপোজিশন লুকায়িত থেকে মাঝে মাঝে আমাদের আর্টিকেল একে পাঠাই দেয় তার পরিবর্তে বসার জন্য। এবার এন এর ক্ষেত্রে সবচেয়ে বেশি যেটা মনে রাখবা, আমাদের এইচ এর উচ্চারণ যখন, খেয়াল করবা, এইচ এর উচ্চারণ যখন হ হয় তখন এটা কনসোনেন্ট উচ্চারণ, কিন্তু এইচ এর উচ্চারণ যখন অ হয় তখন তো এটার আর কনসোনেন্ট উচ্চারণ থাকে না ভাইয়া, কারণ অ এর উচ্চারণটা হচ্ছে ভাওয়েলের উচ্চারণ, ও এর উচ্চারণটা হচ্ছে ভাওয়েলের উচ্চারণ। তাহলে যখন এইচ এর উচ্চারণ অ হবে, ভাওয়েলের উচ্চারণ হবে, তখন তার পূর্বে অবশ্যই আমরা এ বসাইতে পারবো না, তার পূর্বে কি বসাইতে হবে, এন বসাইতে হবে। কিন্তু এইচ এর উচ্চারণ যখন হ হবে তখন তার পূর্বে আমরা আবার কি বসাবো, এ বসাবো। তাহলে আমরা খেয়াল করবো, এইচ এর উচ্চারণ যদি অ হয় তার পূর্বে এন, এইচ এর উচ্চারণ যদি, এবার বলেছি, এইচ এর উচ্চারণ যদি হ হয় তার পূর্বে এ। সিম্পল ওয়েতে মনে রাখবো, এইচ এর উচ্চারণ অ হইলে এন হবে, এইচ এর উচ্চারণ হ হইলে এ হবে। এবার খেয়াল করো, যেমন এন এ আর, খেয়াল করবা, এন এ আর উচ্চারণটা কিন্তু হেয়ার না, উচ্চারণটা এ আর, কথা হচ্ছে এ আর, অ উচ্চারণ হয়েছে অ, এই জন্য এন বসেছে। এন অনেস্ট, অনেস্ট নট হনেস্ট, অনেস্ট, অনেস্ট উচ্চারণটা অ হয়েছে তাই এন হবে। আবার এন আওয়ার্ড, আওয়ার্ড উচ্চারণটা আ হয়েছে, ভাওয়ালের মতো উচ্চারিত হয়েছে তাই এন বসেছে। এবার হলিডে, হলিডে, হলিডে হ উচ্চারিত হয়েছে তাই এ বসবে। হোস্ট, হোস্ট হ উচ্চারিত হয়েছে তাই এ বসবে। তাহলে আমরা নর্মালি মনে রাখবো, এইচ এর উচ্চারণ যদি অ হয় বা আ হয় বা এ হয় তার পূর্বে এন, এইচ এর উচ্চারণ যদি হ হয়, হি হয়, হ্যাঁ হয়, তাহলে তার পূর্বে এ বসবে। খেয়াল করবো। এবার আমাদের সংক্ষিপ্ত করার ক্ষেত্রে আমরা যখন কোনো ওয়ার্ডকে সংক্ষিপ্ত করি তার উচ্চারণটা আমরা খেয়াল করব, তার উচ্চারণটা যদি ভাওয়ালের মতো হয়, যেমন ধরো উচ্চারণটা যদি এ, ও, আ ভাওয়ালের মতো হয় তখন তার ক্ষেত্রে আমরা এন বসাই। যেমন তুমি খেয়াল করো, এন এম এ, এখন তুমি যে এই যে এম এ উচ্চারণ করতেছো, এমটা কিভাবে উচ্চারণ করতেছো, এম না, এমটা কিভাবে উচ্চারণ করছো, এম, এম। দেখো এম এ ময়ের আগে একটা উচ্চারণ আসতেছে, অটোমেটিক কি আসতেছে, এ আসতেছে, এটা কি ভাই ভাওয়াল না, এটা যেহেতু ভাওয়াল উচ্চারণ তাই তার পূর্বে কি বসতেছে, এন বসতেছে। আবার এন এফ সি পি এস, এফ সি পি এস, দেখো উচ্চারণটা কি করতেছো, এফ, উচ্চারণটা করতেছো এফ, এফ সি পি এস। এই যে এফ বলতে গিয়ে তুমি শুরুতে কাকে বলতেছো, একে বলতেছো, এই জন্য তার পূর্বে কি বসতেছে, এন। কথা বুঝতে পারছো? সেম। আচ্ছা, পিডিএফ পাবো তো অবশ্যই, সুপ্রিয় রানী পিডিএফ পাবে, যারা যারা শেয়ার করেছো সবাই পাবা। হোয়াটসঅ্যাপে আমাকে নক দিলেই হবে, যারা যারা কালকে নক দিয়েছিলাম সবাইকে দিয়েছি, আজকেও সবাইকে দিয়ে দিব। খেয়াল করবো, তাহলে এল এল বি, তাহলে এই যে এল, এ উচ্চারিত হচ্ছে, আর এ উচ্চারিত হইলেই তার পূর্বে আমরা কাকে বসাবো, আমরা এন কে বসাবো। তারপরে দেখো আমাদের দাটা কোথায় কোথায় বসে। প্রথমত অ্যাডজেক্টিভকে সাবজেক্ট হিসাবে বসাইতে খেয়াল করবা, এই যে রিচ, এই রিচটা হচ্ছে তার একটা অবস্থা। খেয়াল করবা, অবস্থা, কোন অবস্থা, ধনী অবস্থা বা বড়লোক অবস্থা। আমরা পড়েছিলাম ছোটবেলা, নাউনের দোষ গুণ অবস্থা কে বলে, অ্যাডজেক্টিভ বলে। এবার এই অ্যাডজেক্টিভ যখন সাবজেক্টের কাজ করবে তার পূর্বে দা বসবে। দা রিচ, দা পুর, দ্য পায়াস, কথা হচ্ছে দ্য পোর। তাহলে অ্যাডজেক্টিভ যখন সাবজেক্টের কাজ করবে তার পূর্বে কি বসবে, দা। সুপারলেটিভ ডিগ্রির পূর্বে দা বসে, এটা আমরা ছোটবেলা থেকে পড়ে আসছি, সারা জীবন মনে রাখবো। সুপারলেটিভ ডিগ্রি মানে দা, দা বেস্ট, দা মোস্ট, দা গ্রেটেস্ট। কথা বুঝতে পেরেছো? সুপারলেটিভ ডিগ্রি মানেই তার পূর্বে দা বসবে। আবারও বলছি, সুপারলেটিভ ডিগ্রি মানেই তার পূর্বে দা বসবে। এইবার আমাদের কিছু কিছু ক্ষেত্রে বা কোনো কোনো প্রপার নাউনগুলো আছে যাদের ক্ষেত্রে আমাদের হচ্ছে দা বসে। এটা আমি একটা বক্স করে দিয়েছি, এই বক্সটা তোমরা যখন পিডিএফটা পাবা সুন্দর করে চোখ বুলাই যাবা, সুন্দর করে ভালো করে চোখ বুলাই যাবা যে কোন কোন ক্ষেত্রে আমরা এখানে দাটা বসাচ্ছি। যেমন ধর্মগ্রন্থ, হোলি কোরআন, জাহাজের নাম টাইটানিক, ট্রেনের নাম বেনাপোল এক্সপ্রেস, অ্যারোপ্লেন, জিএমজি এয়ারলাইন, নদীর নাম বুড়িগঙ্গা, এটা একটু খেয়াল করো। নদীর নাম, সাগরের নাম, তারপর হচ্ছে এই দিকের নাম, এগুলো একটু খেয়াল করো। হ্যাঁ, নদীর নামের পূর্বে দা বসবে, বুড়িগঙ্গা, দ্য যমুনা, দ্য কর্ণফুলী। দিকের নাম দ্য নর্থ, দ্য সাউথ, দ্য ওয়েস্ট। পর্বতমালার নাম দ্য হিমালয়াস, দ্য আলপস।
তারপরে মহাসাগরের নাম দ্য আটলান্টিক ওশান, দ্য প্যাসিফিক ওশান। এই বক্সটা ভালো করে মনে রাখবা। এই বক্সটা থেকেই তোমরা যদি বিগত বছরে সলভ করতে যাও, বিগত বছরে যখন সলভ করতে যাবা দেখবা 3টা বা 4টা আসে শুধু এই বক্স থেকেই, 3টা বা 4টা আর্টিকেল শুধু এই বক্স থেকেই আসে। কথা বুঝতে পেরেছো? তাহলে এই বক্সটা ভালো করে খেয়াল করবা। কথা বুঝতে পারছি? আসো তারপরে আমাদের কোথায় কোথায় আর্টিকেল বসে না, ওমিশন অফ আর্টিকেল। কোথায় আর্টিকেল বসে না? প্রথমত খাবারের নামের পূর্বে আর্টিকেল বসে না, খেয়াল করবা। খাবারের নামের পূর্বে, আচ্ছা খেয়াল করবো, খাবারের নামের পূর্বে আর্টিকেল বসে না। যেমন উই হ্যাভ ডিনার, এই যে ডিনার হচ্ছে খাবারের নাম, তার পূর্বে আর্টিকেল বসবে না, হবে না দা ডিনার, এ ডিনার, এগুলো হবে না, অবশ্যই হবে না। তার মানে খাবারের নামের পূর্বে আর্টিকেল বসে না। আচ্ছা এটা এক্সেপশনাল, মনে রাখার দরকার নাই। এটা হচ্ছে যদি আমাদের খাবারের নামের পূর্বে অ্যাডজেক্টিভ থাকে তখন তার ক্ষেত্রে এই বসে বা আর্টিকেল বসে, এটা মনে রাখার দরকার নেই। তুমি এটা মনে রাখো যে খাবারের নামের পূর্বে আমাদের কি বসে না, আর্টিকেল বসে না। আনকাউন্টেবল যে নাউনগুলো আছে, তার মানে যে নাউনগুলোকে গণনা করা যায় না, যে নাউনগুলোকে ভাইয়া গণনা করা যায় না, মনে রাখবা, যে নাউনগুলোকে গণনা করা যায় না তাদের ক্ষেত্রে কখনোই আর্টিকেল বসানো যাবে না, কখনোই আর্টিকেল বসানো যাবে না। কেন ভাইয়া? কারণ এ মানে একটি, কারণ যেটা তুমি গণনা করতে পারো না সেটা একটি হয়। দা মানে নির্দিষ্ট, যেটা তুমি গণনা করতে পারো না সেটা নির্দিষ্ট হয়। কেমনে হবে ভাই? এটা তো গণনাই করা যায় না, নির্দিষ্ট কেমনে হবে? তার মানে যেই জিনিসগুলো আনকাউন্টেবল, যাদেরকে গণনা করা যায় না, তাদের ক্ষেত্রে আর্টিকেল বসবে না। যেমন হি গেভ মি সাম ইনফরমেশন, ভাইয়া ইনফরমেশন মানে হচ্ছে তথ্য, গণনা করা যায় না, তার পূর্বে আর্টিকেল বসবে না। উই টেক টি, টিটা হচ্ছে ভাইয়া চা, চা হচ্ছে তরল পদার্থ, এটাকে গণনা করা যাবেই না, কোনোভাবেই সম্ভব না। যেহেতু যাবে না, তার পূর্বে আর্টিকেল বসানো যাবে না। তাহলে আনকাউন্টেবল নাউনগুলার পূর্বে কখনোই কি করা যাবে না, আর্টিকেল বসানো যাবে না, না না, অবশ্যই ভালো করে মনে রাখবো। তারপরে অ্যাবস্ট্রাক্ট নাউন এবং ম্যাটেরিয়াল নাউন, এই দুইটার ক্ষেত্রে কখনো আর্টিকেল বসবে না। তবে একটা ক্ষেত্র সবসময় মনে রাখবা, পরীক্ষায় অনেক বেশি আসে। যখন ধরো একটা ফিল ইন দা, একটা নাউন আছে যেমন মানি, এবার এই নাউনের পরে যদি অফ থাকে মনে রাখবা তার পূর্বে সবসময় দা বসবে। তাহলে যখনই তুমি দেখবা কোনো একটা নাউনের পরে অফ আছে, এটা সবসময় মনে রাখবে। এটা যে কতবার আমি দেখি পরীক্ষা আসে, কতবার খেয়াল করবা যে যদি নাউনের পরে অফ থাকে সেই নাউনের পূর্বে আমাদের দা বসাইতে হয়। আবারও বলছি, যদি দেখো কোনো নাউনের পরে অফ আছে, বা খেয়াল করবো, যদি দেখি যেই নাউনের পরে অফ আছে তার পূর্বে অবশ্যই দা বসাইতে হবে। যেমন দ্য কাইন্ডনেস অফ, এই যে অফ আছে তাই তার আগে কি বসবে, দা বসবে, এটা খেয়াল করবা। এবার মনে রাখবা প্রপার নাউনের পূর্বে কখনো আর্টিকেল বসবে না। প্রপার নাউন কিরকম? যেমন দা রহিম হবে না, দা রহিম কখনো হবে না, দা কুদ্দুস কখনো হবে না। প্রপার নাউনের পূর্বে কখনো আর্টিকেল বসে না। এই জন্য সলোমনের আগে, কিং সলোমন একটা নির্দিষ্ট ব্যক্তি, তার পূর্বে কখনো আর্টিকেল বসবে না। আমরা কখনো বলবো না দা কিং সোলোমান বা এ কিং সোলেমান বা সলোমন। কথা বুঝতে পেরেছ? আচ্ছা, চাঁদপুরের কেউ আছেন? এই চাঁদপুরের লোক খোঁজার বেটা। ফার্নিচারের ক্ষেত্রে আর্টিকেল বসে নাকি বসে না? আচ্ছা, এটা ভালো একটা কোশ্চেন করেছে। ফার্নিচারের ক্ষেত্রে আমরা প্যাচ লাগাই দিই। ফার্নিচার সবসময় আনকাউন্টেবল নাউন, এটা আমরা অনেক সময় পরীক্ষায় ভুল করি। আমাদের দেখলে মনে হয় যে ফার্নিচার মনে হয় গণনা করা যায়, কিন্তু ভাইয়া ফার্নিচার গণনা করা যায় না। কেন যায় না ভাইয়া? ফার্নিচারের কোনো নির্দিষ্টতা নাই। তোমার বাসায় টেবিল আছে, চেয়ার আছে, সোফা আছে, আলমারি আছে, সবগুলোকে মিলিয়েই আমরা বলি হচ্ছে কি ফার্নিচার। এটা একটা অনির্দিষ্ট জিনিস, এটা আনকাউন্টেবল নাউন। যেহেতু ফার্নিচার একটা আনকাউন্টেবল নাউন, ফার্নিচারের পূর্বে কখনোই আর্টিকেল বসবে না। তবে একটা ক্ষেত্রে আর্টিকেল বসে, ওই যে যদি অফ থাকে, যেমন ফার্নিচার অফ। যে কোনো নাউনের পরেই যদি তুমি অফকে পাও, তুমি বুঝে যাবা তার আগে দাকে নিয়ে আসতে হবে, তার আগে দাকে নিয়ে আসতে হবে। তার আগে কাকে নিয়ে আসতে হবে? দাকে নিয়ে আসতে হবে। আবারও বলছি, যখনই তুমি দেখবা যে আছে তখনই তুমি বুঝে যাবা তাকে উপরে কাকে নিয়ে আসতে হবে, দাকে নিয়ে আসতে হবে। আচ্ছা ভাই, আপনার বাসা কোথায়? আমার বাসা হচ্ছে গাজীপুর, বাসা হচ্ছে হোমটাউন গাজীপুর, বা ঢাকায় থাকি হচ্ছে ধানমন্ডি 27। আচ্ছা, এদিকে খেয়াল করবো। এবার আমরা চলো একটু সলভ করতে করতে এবার শিখি। কথা বুঝতে পেরেছো? এই রুলস পরে পরে যতটুকুই মনে আছে না কেন, সলভ করে আমাদের মনে রাখাটা এখন একটু বেশি দরকার। চলো আমরা একটু দেখি পারি কিনা। দ্য জার্নি অফ ড্যাশ ইজ, তোমরা একটু বলো তো, আনসার করো তো দেখি। 30 সেকেন্ড সময় দিলাম। কি হবে প্রথমটা? দ্য জার্নি অফ ড্যাশ লাইফ। একটু কমেন্ট আনসার করো, আমরা দেখি পারো কিনা। একটু কুইকলি সবাই কমেন্ট করো তো, দেখি প্রথমটা পারো কিনা। দ্য জার্নি অফ ড্যাশ লাইফ ই, দ্য জার্নি অফ ড্যাশ লাইফ ইজ নট। খেয়াল করবা, সবাই একটু আনসার করো, দেখো পারে কিনা। দ্য জার্নি অফ, আচ্ছা, দ্য জার্নি অফ ড্যাশ লাইফ। আচ্ছা, একটু কমেন্ট করো সবাই কুইক।
30 সেকেন্ড টাইম, 30 সেকেন্ড কুইকলি, বেশি সময় দিব না, আমাদের অনেক কিছু পড়তে হবে, সময় বেশি দেওয়া যাবে না। কুইকলি 30 সেকেন্ড। আলতাফ বলেছে এ, বাকি একটু কমেন্ট করো দেখি পারো কিনা। আচ্ছা, এঞ্জেল সিমলা বলেছে এ, তাসলিমা খাতুন বলেছে এক্স। এক্স মানে কি? ও এক্স মানে ক্রস, আচ্ছা গুড। আচ্ছা ক্রস, ওকে। আচ্ছা ক্রস ক্রস, তারপরে আচ্ছা রাফি বলেছে এ, হাসান বলেছে এ, আফসানা মিমি বলেছে এ। আচ্ছা নাম পড়তে পারতেছি না, এটা বলেছে দা। আচ্ছা শিউলি মনে হয় না। রুমি আক্তার বলেছে এ, হাবিবুর রহমান বলেছে এ। আচ্ছা আমাদের মোটামুটি আনসারটা এসছে এ। আচ্ছা খেয়াল করো, দা জার্নি অফ, প্রথমত খেয়াল করো, এই যে দেখো অফ আছে, অফ থাকা মানেই সেই নাউনের আগে একটা আর্টিকেল বসে দা। এবার খেয়াল করো, এইখানে আমাদের নাউনটা আছে লাইফ, লাইফের পরে কি আছে ভাইয়া? ইজ আছে। ইজ মানে কি? সিঙ্গুলার। সিঙ্গুলার মানে কয়টা? সিঙ্গুলার মানে একটা, তার মানে এ লাইফ। এ লাইফ, কারণ এ লাইফ না লিখলে তুমি তো ইজ বসাইতে পারবা না, কারণ ইজ তো সিঙ্গুলার। তাহলে তোমাকে বুঝাইতে হবে দিন একটা, লাইফ একটা, জীবন একটা। তাহলে কি হবে? দ্য জার্নি অফ এ লাইফ ইজ নট ড্যাশ অফ। আচ্ছা এটা হবে এ বেড অফ রোজেস, এটা একটা ফ্রেজ ভাইয়া, এখানে দা হবে না, এখানে হবে এ বেড অফ রোজেস। খেয়াল করবো, এটা একটা ফ্রেজ, পুরাটা একটা ফ্রেজ। কথা বুঝতে পেরেছো? এই ফ্রেজটার মানে কি? বলেছে আমাদের জীবনের যে জার্নি, এটা কোনো বেড অফ রোজেস না, মানে ফুল বিছানো বিছানা না, যে তুমি গেলেই খালি আরাম পাবা, আরাম পাবার, আরাম পাবার না। জীবন মানেই কষ্ট, এইটা আমাকে বুঝাইছে যে আমাদের জীবন কোনো আরামের জায়গা না। এই ফ্রেজ মানে হচ্ছে এ বেড অফ রোজেস। তারপরে ইট ইজ ড্যাশ আর্ডিয়াস প্যাথ। খেয়াল করো, এই যে দেখো আর্ডিয়াসের শুরুতে কি আছে? এ আছে। আমরা খুব ভালো করেই জানি এ থাকা মানেই তার পূর্বে কি বসবে? এন বসবে। অ্যান আর্ডিয়াস প্যাথ ফিল্ড উইথ ড্যাশ আনএক্সপেক্টেড হার্ডলস। আচ্ছা এইখানে আমরা হচ্ছে একটা ভুল করতে পারি, আমরা হচ্ছে যেহেতু আনএক্সপেক্টেড আমরা এন বসাই দিয়ে চলে আসতে পারি, যে ফিল্ড উইথ অ্যান আনএক্সপেক্টেড হার্ডলস, কিন্তু না, এখানে আনএক্সপেক্টেড হবে না। আচ্ছা বলছে আর্ডিয়াস প্যাথ ফিল্ড উইথ, আচ্ছা আনএক্সপেক্টেড হার্ডলস। আচ্ছা এটা আমি বলবো না, একটু তোমরা ডি নাম্বারটা একটু আনসার বলো তো, ডি নাম্বারটা দেখি পারো কিনা। ফিল্ড উইথ ড্যাশ আনএক্সপেক্টেড হার্ডলস, ডি নাম্বারটা একটু আনসার বলো, ডি নাম্বারটা একটু আনসার বলো, ডি নাম্বারটা একটু আনসার বলো সবাই, দেখি পারো কিনা। An arduous path filled with dash unexpected hurdles. আচ্ছা থামিদ বলেছে ডি, আনএক্সপেক্টেড হার্ডেলস। দেখো জিনিসটা প্লুরাল আছে, বাট বলা হয়েছে যে আমাদের জীবনটা অনেকগুলা, মানে হার্ডেলস মানে হচ্ছে কঠিন অবস্থা বা কঠিন সময় দিয়ে হচ্ছে আমরা কাটায় উঠি। তাহলে এই যে কঠিন সময়টাকে নির্দিষ্ট করেছে, এটা হবে দা with the unexpected, filled with the unexpected hurdles, যে আমাদের প্রত্যেকের জীবনেই কিছু কিছু নির্দিষ্ট কঠিন সময় দিয়ে বাঁধানো আছে, মানে সেই কঠিন সময়টা তোমাকে পার করতেই হবে। তুমি যাই করো না কেন তোমার লাইফে কঠিন সময় আসবেই। এমন কারো জীবন নাই যার জীবনে খালি সুখ আর সুখ, তার জীবনে কোনো কষ্ট নাই, এরকম হয় না। তারপরে দেখো ড্যাশ পারসন, ভাইয়া পারসনস না পারসন আছে, তার মানে কয়জন পারসন? একজন, তার মানে কি হবে? এ পারসন। এ পারসন হু পজেসেস ড্যাশ আয়রন। দেখো আয়রনের শুরুতে কি আছে ভাইয়া? আই আছে, তার মানে 100% কি হবে? এন। এন আয়রন উইল ক্যান ওভারকাম ড্যাশ, ওভারকাম ড্যাশ। দেখো এইখানে আমাদের আছে মোস্ট, ভাইয়া আমি বলেছিলাম এই যে আমাদের বেস্ট, তারপরে এই যে আমাদের মোস্ট, এইগুলাকে আমরা বলি হচ্ছে সুপারলেটিভ ডিগ্রি ভাইয়া, এইগুলাকে আমরা বলি হচ্ছে সুপারলেটিভ ডিগ্রি। আমরা একটু আগে পড়ে আসছি এই জিনিসটা, সুপারলেটিভ ডিগ্রির ক্ষেত্রে আমাদের সবসময় দা বসাইতে হয়। তার মানে আমাদের জি নাম্বারটা কি হবে ভাইয়া? দা হবে। তোমরা যারা আনসার করতেছ শুধু আর্টিকেলটা না লিখে আগে একটু অপশনটা লিখে দিও, যে জি বা এইচ বা এফ, তাহলে আমি বুঝতে পারবো তুমি কোনটার আনসার করতেছো। হ্যাঁ একটু আনসার ওইভাবে করে, তাহলে আমার জন্য বুঝতে সুবিধা হবে ভাইয়া, একটু আগে লিখে দিও। আর এই সুপারলেটিভ ডিগ্রির পূর্বে সবসময় দা বসে। এবার দেখো হিস্ট্রি বিলংস টু ড্যাশ ব্রেভ। খেয়াল করবা, এই যে ব্রেভ মানে কি ভাইয়া? ব্রেভ মানে হচ্ছে সাহসী, ব্রেভ মানে হচ্ছে সাহসী। এই সাহসীটা হচ্ছে গুণ। খেয়াল করবা, সাহসীটা হচ্ছে গুণ, আর গুণকে বুঝাইলে তাকে আমরা বলি অ্যাডজেক্টিভ। দোষ, গুণ, অবস্থা, এটাগুলো আমরা বলি অ্যাডজেক্টিভ। আমরা ক্লাসের আজকে শুরুতেই পড়ে আসছি যে অ্যাডজেক্টিভ থাকলে তার পূর্বে দা বসতে পারে। তার পূর্বে কি বসতে পারে? দা। যেমন দ্য অনেস্ট, দ্য ব্রেভ, দ্য পোর। কথা বুঝতে পেরেছো? তার মানে এখানে কি হবে? টু দ্য ব্রেভ। অ্যাডজেক্টিভের পূর্বে কি বসতে পারে? দা বসতে পারে। নট টু ইউজ হু সিক ড্যাশ ইজি। ভাইয়া এই যে ইজির শুরুতে কি আছে? ই আছে, ভাওয়াল আছে, তার মানে কি হবে? এন হবে।
অ্যান ইজি এসকেপ ফ্রম ড্যাশ রিয়েলিটি, ফ্রম দ্য রিয়েলিটি। আচ্ছা, ফ্রম দ্য রিয়েলিটি, খেয়াল করবা, ফ্রম দ্য রিয়েলিটি, যে আমরা এই যে বাস্তবতা, এই বাস্তবতা থেকে কখনোই বের হইতে পারবো না, এই বাস্তবতা পার হয়ে আমাদের কি করতে হবে, যাইতে হবে। কথা বুঝতে পেরেছ? এটা ছিল একটা। পরেরটা দেখো, এইটা আমি একটু বলবো না, এইটার আনসারটা তোমরা বলবা, এ নাম্বারটা। ড্যাশ ইংলিশ ইজ ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ, এ এবং বি কি কি হবে বলো? 1 মিনিট টাইম, বেশি সময় দিব না, 40 সেকেন্ড টাইম। 1 মিনিটও না, 40 সেকেন্ডের মধ্যে আনসার করবা। এ এবং বি এই দুইটার আনসার কি হবে? এ এবং বি এই দুইটার আনসার কি হবে? তোমরা 40 সেকেন্ডের মধ্যে আনসার করবা। খেয়াল করবা, 40 সেকেন্ডের মধ্যে আনসার করবা। প্রথমটা কি হবে? বি নাম্বারটা কি হবে? এ এবং বি কি হবে? এ এবং বি। আচ্ছা, এইচ আই জে যার আনসার করেছো, ভেরি গুড ভাইরা, ভেরি গুড, ঠিক আছে। একটু এটার আনসার করো, এইটার আনসার করো, এ নাম্বারটা আনসার করো। ইংলিশ ড্যাশ, ইংলিশের পূর্বে কি হবে? অ্যান ইংলিশ, অ্যান ইংলিশ। আচ্ছা, আফসার মি বলেছে এ নাম্বার ক্রস, বি নাম্বার এন। ওকে, তাহমিদ বলেছে এন, সুবর্ণ রয় বলেছে এন। আচ্ছা, তোমরা কোনটা এন বলেছো ভাই? প্রথমটা না দ্বিতীয়টা? একটু ক্লিয়ার করে বইলো। আচ্ছা, মাধুর্য বলেছে এ নাম্বার ক্রস, বি নাম্বার এন। ঋষাদ বলেছে এ নাম্বার ক্রস, বি নাম্বার এন। আচ্ছা, এজেমিন বলেছে বিএফ। আচ্ছা, গুড গুড গুড, সঠিক আনসার আসতেছে, বেশি বেশি করে সঠিক আনসার আসতেছে, দেখেই ভালো লাগছে। একটু ক্লাসটা শেয়ার করে দাও ভাইরা, আমরা সবাইকে নিয়ে ক্লাস করি। আবারও বলছি, যারা যারা ক্লাসটা শেয়ার করবা তাদেরকে এই যে পুরা ক্লাসের পিডিএফটা দিয়ে দিব। জাস্ট এই যে হোয়াটসঅ্যাপ নাম্বারে নক করলেই হয়, 01609815558, ঠিক আছে। এই যে 5558 এই নাম্বারে সবাই একটু নক করবা, খেয়াল করবা। এই নাম্বারে নক করলে আমি হচ্ছে পিডিএফটা দিয়ে দেবো এবং ক্লাসটা শেয়ার করে নক করবা। অবশ্যই ক্লাসটা শেয়ার করে তারপরে নক করবা। কথা বুঝতে পারছো? ক্লাসটা শেয়ার করে নক করবা, আমি অবশ্যই পিডিএফটা দিয়ে দিব। কথা বুঝতে পারছো? অবশ্যই নক করবা। এবং আমি গত ক্লাস নিয়েছিলাম গত পরশুদিন, তারপরে আমি দেখলাম গত 2 দিন মিলে আমাকে প্রায় পিডিএফ শেয়ার করতে হয়েছে প্রায় 1500 থেকে 2000। আমার অবস্থা খারাপ হয়ে গেছে পিডিএফ দিতে দিতে, ঠিক আছে। এত পরিমাণ পিডিএফ দেওয়া লাগছে। আমি দেখছিলাম ক্লাসে মানুষ ছিল 180 এরকম, বাট পিডিএফ দেওয়ার সময় দেখি যে দিদি দিদি আমি শহীদ হয়ে গেছি। আচ্ছা, খেয়াল করো, ইংলিশ ইজ, ভাইয়া ইংলিশটা একটা ভাষার নাম, একটা নির্দিষ্ট ভাষার নাম, এটাকে আমরা বলি প্রপার নাউন। মনে রাখবা, এটাকে আমরা বলি হচ্ছে প্রপার নাউন। আর মনে রাখবা, প্রপার নাউনের পূর্বে কখনোই আর্টিকেল বসে না। এটা খেয়াল করবা, প্রপার নাউনের পূর্বে কখনোই আর্টিকেল বসে না। ভালো করে মনে রাখবা, প্রপার নাউনের পূর্বে কখনোই কি বসে না? আর্টিকেল বসে না। এটা ভালো করে মনে রাখবা। তার মানে ইংলিশের পূর্বে আর্টিকেল বসবে না, এটা হবে ক্রস। এবার ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ, আইএসএ, আই মানে কি বসবে? এন। ম্যাক্সিমামই সঠিক আনসার দিয়েছো, ভেরি 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 গুড। আচ্ছা, এবার খেয়াল করো, স্পোকেন বাই দ্য মোস্ট অফ দ্য পিপল অফ। এই যে ভাইয়া, যেই কথাটা আমি কয়েক হাজারবার বলে ফেলছি, নাউনের পরে অফ আছে, নাউনের পরে অফ থাকা মানে তার পূর্বে কি বসাইতে হবে? তার পূর্বে দা বসাইতে হবে। নাউনের পরে অফ থাকা মানে তারপরে কি বসাইতে হবে? দা বসাইতে হবে। 88 জন আছে, তোমরা একটু শেয়ার করলে 100 হয়ে যাবে। ভাইয়া একটু 100 হয়ে যায়, 100 হলে আমাদের ভালো লাগবে, সেঞ্চুরি সেঞ্চুরি লাগবে, ঠিক আছে। এটা ভালো হলো, 90 হয়ে গেছে। একটু শেয়ার করে দাও ভাইয়া, একটু বন্ধুদেরকে শেয়ার করে দাও। অবশ্যই পিডিএফ দিব ভাইয়া, তোমাদের জন্য এত কষ্ট করতেছি, গত 15 দিন ধরেই করতেছি। আজকে সারা দিন ধরে তোমাদের জন্য স্লাইড বানাইছি, অবস্থা কাহিল, ঠিক আছে, এবং না ঘুমায়া। তো একটু শেয়ার করে দাও যেন সবাই কাজটা জয়েন করে এবং সবাইকে নিয়ে আমরা যেন করতে পারি। তারপরে দেখো, দ্য পিপল অফ ড্যাশ, এবং কোথাকার মানুষ? বিশ্বের মানুষ, ওয়ার্ল্ড, পৃথিবীর পূর্বে। মনে রাখবা, পৃথিবীর পূর্বে, পৃথিবীর পূর্বে সবসময় দা বসে। কেন দা বসে? মনে রাখবা, যা কিছু একটা আছে, যা কিছু মহাবিশ্বে একটা আছে, যেমন পৃথিবী, সূর্য, চন্দ্র, এদের পূর্বে সবসময় দা বসে। পৃথিবীতে যা কিছু একটা আছে তার পূর্বে দা বসে, তার মানে আমাদের কি অফ দ্য ওয়ার্ল্ড। এবার ইট ইজ নো লঙ্গার, খেয়াল করবো, লঙ্গার ইউনিক পজেশন অফ। আবারও দেখো ভাইয়া, নাউনের পরে কি আছে? নাউনের পরে অফ আছে। আর যেহেতু নাউনের পরে অফ আছে 100%, তার আগে কি বসাইতে হবে? তার আগে দা বসাইতে হবে। নাউনের পরে যেহেতু অফ আছে, নাউনের পূর্বে কি বসাইতে হবে ভাইয়া? নাউনের পূর্বে দা বসাইতে হবে। তারপরে দেখো, ড্যাশ পসেশন অফ ড্যাশ ব্রিটিশ। ভাইয়া ব্রিটিশ হচ্ছে জাতি, খেয়াল করবা, ব্রিটিশ হচ্ছে জাতি, আর জাতির নামের পূর্বে দা বসাইতে হয়। মনে রাখবা, জাতি বুঝাইলে, জাতি বুঝাইলে সেগুলোকে আমরা বলি কমন নাউন। জাতি বুঝাইলে তাকে আমরা বলি কমন নাউন, এবং এই কমন নাউনের পূর্বে আমাদের দা বসাইতে হয়। এই যে ব্রিটিশ এবং আমেরিকান, ব্রিটিশ এবং আমেরিকান দুইটাই হচ্ছে জাতি, তাই তাদের পূর্বে কি বসাইতে হবে? দা বসাইতে হবে। আগেরটাও দা, পরেরটাও দা। কথা বুঝতে পেরেছো? আগেরটাও দা, পরেরটাও কি হবে? দা।
বাট ড্যাশ ল্যাঙ্গুয়েজ, খেয়াল করবা ল্যাঙ্গুয়েজেস নাই, ল্যাঙ্গুয়েজ আছে, তার মানে অনেকগুলা ভাষা না, একটা ভাষার কথা বলেছে। আচ্ছা খেয়াল করবো, এই নকল হবে কিনা, এই দেখি খেয়াল করবো, একটা ভাষার কথা বলেছে, যেহেতু একটা ভাষার কথা বলেছে আনসার হবে এ ল্যাঙ্গুয়েজ, a language that belongs to the world people, however dash ইংলিশের পরে কি আছে, অফ আছে। অফ থাকা মানে আর কোনো রুলসে ফালাইতে যাবা না, তার আগে দা বসাই দিবা। অফ থাকা মানে আর কোনো রুলসে ফালানোর দরকার নাই, আমাদের 100% হচ্ছে কি করবা, দা বসাই দিয়ে চলে আসবা। এবার কি হবে, তাহলে ইংলিশ ইজ দ্য বেস্ট। এই যে ইংলিশ ভাইয়া, এই ইংলিশ মানে কিন্তু ভাষা না, এই ইংলিশ মানে হচ্ছে ইংরেজ জাতি, এই ইংলিশ মানে হচ্ছে ইংরেজ জাতি, ইংল্যান্ডের অধিবাসী যারা। আর জাতির নামের পূর্বে কি বসে ভাইয়া, জাতির নামের পূর্বে দা বসে। তাহলে খেয়াল করতে পারবা, ইংলিশ মানে ভাষা, আবার ইংলিশ মানে কি জাতি। খেয়াল করবা, ইংলিশ মানে ভাষা, আবার ইংলিশ মানে কি জাতি। খেয়াল করতে হবে, এই যে ইংলিশটা, এই ইংলিশ মানে ভাষা না, এই ইংলিশ মানে হচ্ছে যারা ইংল্যান্ডে বসবাস করে, ইংলিশ জাতি। আচ্ছা এফ নম্বর দা, ভেরি গুড ভেরি গুড। আমি খুবই খুশি হচ্ছি দেখে যে তোমরা ম্যাক্সিমামই সঠিক আনসার দিতে পারতেছো। হয়তো আর্টিকেল দেখে পারতেছো, কারণ আর্টিকেল সেন্টেন্স মিলাইলে হয়ে যায়। আমরা যেটা করি পরীক্ষার হলে গ্রামার আনসার করতে গিয়ে সেন্টেন্স মিলাই, যে কোনটা ভাল লাগে, যেমন মিলাইতেছি না এটা ভাল লাগে না, মানে এটা আনসার হবেই না। এবার মিলাইতেছি ভাল লাগতেছে শুনতে, তার মানে এটাই আনসার। আমরা পরীক্ষার হলে ম্যাক্সিমাম এই কাজটা করি গ্রামারের আনসার করতে গিয়ে, সেন্টেন্স মিলাই, যেটা ভাল লাগে ওটা আনসার, যেটা ভাল লাগে না ওটা আনসার না। ঠিক আছে, এই কাজ করা যাবে না, তাহলে কিন্তু পরবর্তীতে মার্কস পাবা না। আসো আর্টিকেল ডান, আসো আমরা এবার প্রিপোজিশন নিয়ে আলোচনা করব। খেয়াল করবা, প্রিপোজিশন নিয়ে আলোচনা করব। প্রিপোজিশন, আচ্ছা আমাদের 2 নম্বরে আসে প্রিপোজিশন। 96 জন চলে আসছে, তোমরা আরেকটু ধাক্কা দিলেই 100 হয়ে যাবে। আচ্ছা খেয়াল করবা, এই যে প্রিপোজিশনের ক্ষেত্রে আমাদের কোনগুলো ইম্পর্টেন্ট সেগুলো আমি বেছে বেছে কয়েকটা রেখেছি। খেয়াল করো, আমাদের ছোট জায়গা, ছোট শহর, গ্রাম, এদের ক্ষেত্রে বসে হচ্ছে অ্যাট। বড় জায়গা, বড় শহর, বড় মহাদেশ বা মহাদেশ, এদের ক্ষেত্রে আমাদের কি বসে, ইন। তোমরা এটা একবারে ছোটবেলাও পড়েছো অনেকবার। যেমন আমাদের মোহাম্মদপুর একটা ছোট জায়গা, কি বসছে, অ্যাট। হাজিপুর একটা ছোট জায়গা, কি বসছে ভাইয়া, অ্যাট। বাংলাদেশ একটা বড় জায়গা, কি বসছে ভাইয়া, ইন। সাউথ আফ্রিকা একটা বড় দেশ, কি বসছে, ইন। ঢাকা একটা বড় শহর, কি বসছে, ইন। এইবার খেয়াল করো, ঢাকা একটা বড় শহর, তাই ঢাকার ক্ষেত্রে কি বসাইছি আমরা, ইন বসাইছি। কিন্তু আমি যদি বলি he আমি বললাম হি লিভস ড্যাশ ঢাকা ড্যাশ বাংলাদেশ, সে বাংলাদেশের ঢাকায় বসবাস করে। এই যে সে যে ভাইয়া বাংলাদেশের ঢাকায় বসবাস করে, এইবার খেয়াল করো তো, এই দুইটা জায়গার মধ্যে বড় কি, এই দুইটার জায়গার মধ্যে বড় হচ্ছে বাংলাদেশ, তাই বাংলাদেশের পূর্বে বসবে ইন। এই দুইটা জায়গার মধ্যে ছোট কে, তার মানে অ্যাট। ঢাকার কাছে কি বসবে, অ্যাট। তাহলে দেখো, ঢাকা নরমালি বড় শহর, যেহেতু ঢাকা নরমালি বড় শহর, তার পূর্বে আমরা কি বসাইছি, ইন বসাইছি। কিন্তু আমাদের এই যে সেন্টেন্সে দুইটা জায়গার কথা আছে, সেই দুইটা জায়গার মধ্যে ঢাকা আবার বড় না, ঢাকা হচ্ছে ছোট, এই জন্য ঢাকার সাথে আমরা ইন না বসাইয়া এখানে কি বসাইছি ভাইয়া, অ্যাট বসাইছি। অ্যাট ঢাকা ইন বাংলাদেশ। কথা বুঝতে পারছো? তার মানে শুধু ঢাকা থাকলে নরমালি তার পূর্বে আমরা ইন বসাবো, যেমন হি লিভস ইন ঢাকা, হি লিভস ইন ঢাকা বা হি স্টেইস ইন ঢাকা। বাট ঢাকার সাথে যদি আরেকটা জায়গা থাকে যেটা আরো বড়, তাহলে সেই ক্ষেত্রে আমরা ঢাকার সাথে অ্যাড বসাবো। আচ্ছা প্রত্যয় ভালো আছিস রে, অনেকদিন পরে দেখলাম তোরে। কি অবস্থা, পরীক্ষা কেমন দিলি ভাইয়া, আজকে পরীক্ষা কেমন দিলি? তারপরে খেয়াল করবো, কোনো কিছুর ধার প্রান্তে বোঝাতে, ধরো আমার এমন একটা জিনিস আছে যেটা একেবারে ভেতরে না, দ্বার প্রান্তে আছে, একদম কিনারায় আছে, পাশে আছে, এটার ক্ষেত্রে আমরা সবসময় অ্যাড বসাই। আর যদি ভেতরে থাকে, কথা বুঝতে পেরেছি, আবার বলছি, যদি ভেতরে থাকে সেক্ষেত্রে ইন বসাই। ক্লিয়ার হও, একদম ধার প্রান্তে অ্যাট, ভেতরে আছে ইন। যেমন দ্য কার ইজ ওয়েটিং ইন অবলিক অ্যাট দ্য লাইট, গাড়িটি অপেক্ষা করছে, লাইট মানে কি, ল্যাম্পপোস্ট। এখন গাড়ি কি ভাইয়া ল্যাম্পপোস্টের ভেতরে চলে যায়? জীবনে দেখছো কখনো যে গাড়ি ল্যাম্পপোস্টের ভেতরে চলে গেছে? যায় না ভাইয়া। গাড়ি কই থাকে, ল্যাম্পপোস্টের একদম দ্বার প্রান্তে থাকে। যেহেতু দ্বার প্রান্তে, তার মানে আমাদের কি হবে ভাইয়া, হবে অ্যাট। আবার দেখো, দেয়ার ইজ সামওয়ান স্ট্যান্ডিং ইন অবলিক অ্যাট দ্য ডোর, কেউ একজন দাঁড়িয়ে আছে। কোথায় দাঁড়িয়ে আছে? স্যার কি অবস্থা, কেমন আছেন? এই তো ভালো আছি ভাইয়া, তোমাদের ভালো আছি ভাইয়ারা। আচ্ছা খেয়াল করো, তাহলে এই যে দেয়ার ইজ সামওয়ান স্ট্যান্ডিং ইন অবলিক অ্যাট দ্য ডোর, কেউ একজন অপেক্ষা করছে দরজার ভেতরে,
এই দরজার ভেতরে যাওয়া যায় বলো তো? রুমের ভেতরে যাওয়া যায়, কিন্তু দরজার ভেতরে যাওয়া যায় না। তাহলে দরজার ভেতরে আছে না দ্বার প্রান্তে? দ্বার প্রান্তে কি হবে ভাইয়া? অ্যাট হবে। ভালো করে খেয়াল করবা। আবার আই হ্যাভ 5 পাউন্ডস, আমার কাছে 5 পাউন্ড আছে। এইবার 5 পাউন্ড কি তুমি পকেটের দ্বার প্রান্তে রেখে দিবা? ওই টাকা থাকবে? পড়ে যাবে না? পড়ে যাবে। তার মানে টাকাটা কই রাখতে হবে? পকেটের মধ্যে, পকেটের মধ্যে, ভেতরে। তার মানে আমাদের কি হবে? ইন মাই পকেট। কথা বুঝতে পেরেছি? ইন মাই পকেট। পরেরটা দেখো, দ্য ম্যান ইজ ওয়েটিং, এইটা তোমরা আনসার করো, এটা তোমরা পারবা। দ্য ম্যান ইজ ওয়েটিং ড্যাশ দ্য রুম, লোকটি অপেক্ষা করছে কোথায়? রুমের মধ্যে। রুমের মধ্যে বুঝাইলে কি হবে আমাদের? ইন হবে। কি হবে? ইন। কোথায় অপেক্ষা করছে? রুমের মধ্যে, তার মানে কি? রুমের ভেতরে। কথা বুঝতে পেরেছি? রুমের ভেতরে। তাহলে আমরা খেয়াল করবো যে দ্বার প্রান্তে বুঝাইলে অ্যাট, ভিতরে বা মধ্যে বুঝাইলে আমাদের কি হবে? ইন। তারপরে খেয়াল করো, সময়ের আগে আমাদের সবসময় কি বসে? অ্যাট। এখানে 3টা জিনিস জাস্ট মনে রাখবা। সময় বুঝাইলে অ্যাট, একদিন বুঝাইলে অন, একদিনের বেশি, ইন। খেয়াল করবা, তাহলে সময় বুঝাইলে অ্যাট, একদিন বুঝাইলে ইন, আর একদিন বুঝাইলে অন, আর একদিনের বেশি বুঝাইলে কি হবে? ইন। যেমন 9 AM একটা সময়, অ্যাট। নুন একটা সময়, অ্যাট। মানডে মানে সোমবার, কয় দিন? একদিন, এই জন্য অন। তারপরে হচ্ছে আমি যদি বলি 19 ফেব্রুয়ারি, 19শে ফেব্রুয়ারি কয় দিন? একদিন। খেয়াল করবো, তাহলে আমাদের কি হবে? অন। এবার 1998 সাল কি ভাইয়া একদিন? না, অনেক দিন। তার মানে কি হবে? ইন। তাহলে আমরা খেয়াল করবো এই সিম্পল একটা জিনিস খেয়াল করবো, সময়ের ক্ষেত্রে অ্যাট, একদিন বুঝাইলে অন, একদিনের বেশি বুঝাইলে আমরা কি বসাবো? ইন বসাবো। পরীক্ষায় বারবার আসে ভাইয়া, এই 3টা জিনিস একটু ভালো করে মনে রাখো, পরীক্ষায় বারবার আসে। কথা বুঝতে পেরেছো? তারপরে খেয়াল করো, আমাদের যদি ছোট একটা ভ্যাকেশন বোঝায়, ছোট ভ্যাকেশন বলতে কি ভাইয়া? 1-2 দিনের ভ্যাকেশন, সেই ক্ষেত্রে আমাদের বসা হচ্ছে অ্যাট। আর যদি বড় ভ্যাকেশন বোঝায় বা অনির্দিষ্ট ভ্যাকেশন বোঝায় বা অনির্দিষ্ট দিন বোঝায়, তাহলে ইন। যেমন এটা বাদ দাও, এটা আমরা পড়েছি সময়ের ক্ষেত্রে। ক্রিসমাসে 1-2 দিন ছুটি পাই, তাই অ্যাট। সামার ভ্যাকেশনে অনেক দিন ছুটি পাই, তাই ইন। নেক্সট ডে, সামনের দিনগুলি, মানে অনির্দিষ্ট হইলেই আমরা বসাই দিব ইন। খেয়াল করবো, অনির্দিষ্ট হইলেই আমরা কি বসাই দিব? অনির্দিষ্ট হইলেই আমরা ইন বসাই দিব। তারপরে খেয়াল করো, ধরো কেউ একজন কোন একটা প্রতিষ্ঠানে আছে, এবার সে প্রতিষ্ঠানের ভেতরে কাজ করতেছে। যদি সে প্রতিষ্ঠানের ভেতরে কাজ করে তাহলে হবে অ্যাট। এইবার ধরো সে প্রতিষ্ঠানের ভেতরে কাজ করতেছে না, এমনি আছে, হুদাই বসে আছে। কথা বুঝতে পারছো? তাহলে হবে ইন। তাহলে খেয়াল করবা, প্রতিষ্ঠানের ভেতরে আছে, কাজ করছে, অ্যাট। প্রতিষ্ঠানের ভেতরে আছে, কাজ করছে না, এমনি বসে আছে, তাহলে কি হবে? ইন। যেমন হি ইজ অ্যাট দ্য লাইব্রেরি, সে প্রতিষ্ঠানের ভেতরে আছে, কাজ করতেছে, অন ডিউটিতে আছে, তাহলে কি হবে? অ্যাট। হি ইজ ইন দ্য লাইব্রেরি, এর মানে হচ্ছে সে লাইব্রেরির মধ্যেই আছে, বাট কাজ করছে না, এমনি আছে, পড়তেছে বা বসে আছে। কথা বুঝতে পারছো? তার মানে কোনো প্রতিষ্ঠানের ভেতরে কাজ করছে, অ্যাট। ভেতরে এমনি আছে, বসে আছে, তাহলে আমাদের কি হবে? তাহলে আমাদের হবে হচ্ছে ইন। আসো তারপরে, নর্মালি আমাদের পেজের আগে বসে হচ্ছে অ্যাট, আর পেজের মধ্যে বুঝাইলে বসে হচ্ছে অন। যেমন ওপেন অ্যাট পেজ নাম্বার 32, 32 নাম্বার পেজটা খোলো। বাট যদি পেজের মধ্যে বুঝায়, যেমন দ্য ম্যাপ ইজ ড্যাশ পেজ নাম্বার 32, ম্যাপটা বা মানচিত্রটা কোথায়? 32 নাম্বার পেজের মধ্যে। কোথায়? 32 নাম্বার পেজের মধ্যে। আর ক্লাসের একদম শুরুতেই পড়াইছি, মধ্যে বুঝাইলেই হচ্ছে ইন বসবে। মধ্যে বুঝাইলেই কি বসবে ভাইয়া? ইন বসবে। সেটা রুমের মধ্যে হোক, সেটা হচ্ছে কাগজের মধ্যে হোক বা পাতার মধ্যে হোক, মধ্যে বুঝাইলেই অ্যাট বসবে। এবার দ্বারা বোঝাতে খেয়াল করবা, এইটা একেবারে সিম্পল, এইটুকু মনে না রেখা তুমি জাস্ট মনে রাখবা, যদি ব্যক্তির দ্বারা কোনো কিছু ঘটে তাহলে বাই, ব্যক্তির দ্বারা কোনো কিছু ঘটলে বাই, বস্তুর দ্বারা কোনো কিছু ঘটলে উইথ। ব্যক্তির দ্বারা কোনো কিছু ঘটলে বাই, বস্তুর দ্বারা কোনো কিছু ঘটলে উইথ। স্যার ইউটিউবে লাইভ করলে ভালো হইতো। আচ্ছা, ইউটিউবে লাইভটা আমি এখনো পারি না, ঠিক আছে, এই জন্য ইউটিউবে আমি করি, রেকর্ডেডটা আপলোড করি। যেমন ক্লাসে রেকর্ড করতেছি আমি, ক্লাস শেষ হলে আমি ইউটিউবে আপলোড দিয়ে দিব, ঠিক আছে, কিন্তু ওইটা আমি পারি না, ঠিক আছে। খেয়াল করবো, যেমন দ্য স্নেক ওয়াজ কিল্ড ড্যাশ মি, বলেছে সাপটাকে মারা হয়েছে কার দ্বারা? আমার দ্বারা। কে মেরেছে? আমি মেরেছি। তাহলে আমি কি ভাইয়া? ব্যক্তি না? তাহলে ব্যক্তির দ্বারা ঘটনা ঘটেছে, ব্যক্তির দ্বারা ঘটনা ঘটলেই আমরা কি বসাবো? আমরা বাই বসাবো। এইবার সাপটাকে আমি মেরেছি, কি দিয়ে মেরেছি? স্টিক দিয়ে মেরেছি, লাঠি দিয়ে মেরেছি। লাঠি কি ভাইয়া? বস্তু না? বস্তুর ক্ষেত্রে কি বসবে? উইথ। তাহলে ব্যক্তির দ্বারা বাই, বস্তুর দ্বারা উইথ। ব্যক্তির দ্বারা বাই, বস্তুর দ্বারা উইথ।
ওকে, আসো তারপরে কোনো কিছুর পরে বা কোনো সময় পরে কিছু ঘটলে সেক্ষেত্রে আফটার বসে। আচ্ছা, আফটার মানেই কি ভাইয়া? আফটার মানে হচ্ছে পরে অথবা পিছনে। আফটার মানেই হচ্ছে পরে বা পিছনে। তার মানে তোমার এই পরে বা পিছনে বুঝাইতে সবসময় কে বসবে? আফটার। যেমন আই শ্যাল লিভ দিস প্লেস আফটার লাঞ্চ, আমি এই জায়গাটা ছেড়ে চলে যাব লাঞ্চের পরে। লাঞ্চের পরে, লাঞ্চ করার পরে। লেটস মিট দ্য ডে আফটার টুমরো, চলো কালকের পরের দিন আমরা দেখা করি। কালকের পরের দিন আমরা দেখা করি। হি র্যান উইথ দ্য বুক আফটার হিম। আচ্ছা, সে বই হাতে নিয়ে তার পিছনে পিছনে দৌড়াচ্ছে বা তার পরে দৌড়াচ্ছে। পরে আর পিছনে মানে কি একই জিনিস, তার পরে বা তার পিছনে পিছনে কি করতেছে? দৌড়াচ্ছে। আর এই পিছনে বুঝাইতে আমাদের কি বসাইতে হবে? আফটার বসাইতে হবে। আবার বলছি কি বসাইতে হবে? আফটার বসাইতে হবে। তারপরে দেখো বিফোরটা, বিফোর মানে কি ভাইয়া? আগে। আফটার মানে পরে, বিফোর মানে আগে। আগে বুঝাইলেই বিফোর। যেমন হি কেম বিফোর লাঞ্চ, সে আসছে, কখন আসছে? লাঞ্চের আগে আসছে। হি নেলড বিফোর দ্য কিং, সে হচ্ছে যে হাঁটু গেড়ে বসেছে। কোথায় বসেছে? এই যে রাজার আগে বসেছে। রাজার আগে বসেছে বা রাজার সামনে বসেছে। আবার বিসাইড মানে কি ভাইয়া? বিসাইড মানে হচ্ছে পাশে। নরমালি মনে রাখবা, কঠিনে যাওয়ার দরকার নাই। যেমন হি স্যাট বিসাইড অল নাইট, সে তার পাশে সারা রাত বসেছিল। সে তার পাশে সারা রাত কি করেছিল? সারা রাত বসেছিল। এইবার খেয়াল করো, আবার যদি তুলনা ক্ষেত্রে সেক্ষেত্রে আমরা বিসাইড বসাই। যেমন মাই পেন্টিং লুকস চাইল্ডিশ বিসাইড ইয়োর্স, তোমার পেন্টিং এর কাছে আমার পেন্টিং বা তোমার পেন্টিং এর পাশে আমার পেন্টিং একদম বাচ্চার মতো লাগতেছে। মানে আমারটা হয়ই নাই, আমারটা একদম ভালো লাগতেছে না, সোজা কথা এমন বুঝাইছে আর কি। আচ্ছা, বাই আমরা মাত্র পরে আসছি ভাইয়া দ্বারা বুঝাতে এবং প্যাসিভের ক্ষেত্রে। একে তো দ্বারা বুঝাবে আর মাঝে মাঝে পাশে বুঝাবে। যেমন টেলিফোন ইজ বাই দ্য উইন্ডো, টেলিফোন কোথায়? জানালার পাশে। ঠিক আছে, জানালার পাশে, এই ক্ষেত্রে বাই। আবার প্যাসিভ বুঝাইতে যেমন আই রাইস ইজ ইটেন বাই মি, ভাত কার দ্বারা খাওয়া হয়েছে? আমার দ্বারা। দ্য ওয়ার্ক হ্যাজ বিন ডান বাই হিম, কাজটা হয়েছে কার দ্বারা? তার দ্বারা। কথা বুঝতে পেরেছো? এমন বুঝাতে আমাদের কি বসে? বাই বসে। ওকে, ফর, ফর মানে কি ভাইয়া? ফর মানে হচ্ছে জন্য বা জন্যে। ফর মানে হচ্ছে জন্যে, তার মানে জন্যে বুঝাইতেই ফর। জন্যে বুঝাইতেই ফর। যেমন হোয়াট ক্যান আই ডু ফর ইউ, আমি তোমার জন্য কি করতে পারি? তোমার জন্যে কি করতে পারি? আই এম গোয়িং টু এ ফর এ লেন্থ অফ টাইম, বলেছে আমি কিছু সময়ের জন্য এখান থেকে চলে যাব। আমি কিছু সময়ের জন্য এখান থেকে চলে যাব। আবার দূরত্ব বুঝাইতে দ্য রোড ওয়েন্ট ফর মাইলস আফটার মাইলস। আচ্ছা, বলেছি এই রাস্তা মাইলের পরে মাইল চলতেই আছে, চলতেই আছে, চলতে আছে। আচ্ছা, ইনটা বলেছি, ইনটার ক্ষেত্রে এত কিছু মনে রাখার দরকার নাই। একটা হচ্ছে যে একদিনের বেশি বুঝাইলে, আরেকটা হচ্ছে আমাদের মধ্যে বুঝাইলে। মধ্যে বুঝাইলে দেখো এটা আমরা পড়ে আসছি। বড় জায়গার ক্ষেত্রে ইন বসে, সালের ক্ষেত্রেও ইন বসে, সপ্তাহের ক্ষেত্রে আমাদের কি বসে? ইন বসে। কেন? ওই যে একদিনের বেশি, সপ্তাহ মানেই একদিনের বেশি, আর একদিনের বেশি বুঝাইলে আমাদের কি বসবে? ইন বসবে। অনটা কখন বসে? অনটা একটা হচ্ছে উপরে বুঝাইতে। যেমন দ্য প্যান ইজ অন দ্য টেবিল, বইটা কোথায় বা কলমটা কোথায়? টেবিলের উপরে। আবার অন টাইম বুঝাইতে, অন টাইম মানে কি ভাইয়া? এটা একটা গুরুত্বপূর্ণ প্রিপজিশন, পরীক্ষায় মাঝে মাঝে থাকে। অন টাইম মানে হচ্ছে একেবারে পারফেক্ট সময়। পারফেক্ট সময়, পারফেক্ট সময় কোনটা ভাইয়া? পারফেক্ট সময় মানে হচ্ছে যে 10টা মানে 10টাই। ধরো তোমার ক্লাস শুরু হওয়ার কথা 10টায়, শুরু হয়েছে কয়টায়? 10টাই, এটাকে আমরা বলি অন টাইম। 10টা মানে 10টাই, এটাকে আমরা বলি অন টাইম। কথা বুঝতে পেরেছো? ধরো ক্লাস শুরু হওয়ার কথা ছিল 11টায়, শুরু হয়েছে কয়টায়? 11টাই, এটাকে আমরা বলি অন টাইম। একেবারে পারফেক্ট টাইমকে আমরা বলি হচ্ছে অন টাইম। আচ্ছা, ইনটু মানে কি ভাইয়া? ইনটু মানে হচ্ছে প্রবেশ করছে, চলমান। এটা জাস্ট মনে রাখবা, প্রবেশ করছে, চলমান। যেমন হি ইজ এন্টারিং ইনটু দ্য কলেজ, সে কলেজে প্রবেশ করছে। হি ইজ এন্টারিং ইনটু দ্য কলেজ, সে কোথায় প্রবেশ করছে? কলেজে প্রবেশ করছে। ইনটু। এইবার খেয়াল করো, আবার ভাগ করে দেওয়া বুঝাইতেও আমাদের অনেক সময় ইনটু বসে। যেমন ডিভাইড দ্য আপেল ইনটু 3 বয়েজ, 3টা ছেলের মধ্যে হচ্ছে কি করো? আপেলটাকে ভাগ করে দাও। আবার হি ডাইভড ইনটু দ্য ওয়াটার, সে কোথায় ডাইভ দিয়েছে? ওয়াটারে ডাইভ দিয়েছে। তাহলে এই যে ডাইভ দেওয়া, ডাইভ দেওয়া মানে তো বুঝতে পারছি যে পানিতে ঝুপ করে লাফ দেওয়া। তাহলে এই যে একটা চলমান অবস্থা, এটার ক্ষেত্রে আমাদের কি বসে ভাই? আমাদের বসে হচ্ছে ইনটু। এবার চলো দেখি আমরা হচ্ছে পারি কিনা। আবারও বলছি, আমরা যেগুলো প্র্যাকটিস করব এইগুলো একটু ভালো করে সিরিয়াসলি নিও, কারণ গত বছর আমি একটা মডিফায়ার প্র্যাকটিস করাইছিলাম, ওই একটাই আসছিল। কথা বুঝতে পারছো? সো অবশ্যই অবশ্যই প্র্যাকটিসটা একটু ভালো করে মাথায় রাখো। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম সালাম। আচ্ছা, এবার দেখো এ নাম্বারটা,
প্রিপজিশন আমি বলবো না, এবার প্রথমটা আবার তোমরা আনসার করবা, তোমাদের টাইম আসছে। এতক্ষণ আমি কথা বলছি, এইবার তোমাদের কতটুকু মাথায় গেছে একটু দেখবো, তোমরা আনসার করবা, ঠিক আছে? এখানে আরেকটা ব্যাপার হচ্ছে, প্রিপজিশন কিন্তু শুধু রুলস পড়লেই চলবে না, আরেকটা জিনিস পড়তে হবে, সেটা হচ্ছে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপজিশন। অ্যাপ্রোপ্রিয়েট প্রিপজিশন আমাদের পড়তে হয়, যেটা হচ্ছে মুখস্থ জিনিস, ঠিক আছে? যেটা হচ্ছে মুখস্থ করতে হয়, অনেক বেশি মুখস্থ করো না, কমন গুলা জাস্ট চোখ বুলাই যাবে। এখন আসলে তোমাদের নতুন করে মুখস্থ করার সময় আসলে নাই, জাস্ট চোখ বুলাই যাবা, জাস্ট চোখ বুলায়া যাবা। দেখো, ইন বাংলাদেশ দ্য লিগাল এজ ম্যারেজ, বলেছে বাংলাদেশে বিয়ের, কার বিয়ের বয়স, কার বয়স, বিয়ের বয়স, এই যে বিয়ের লাস্টে কি আছে ভাইয়া, র আছে। আর মনে রাখবা, র বুঝাইতে বা এর বুঝাইতে সব সময় অফ বসে, র বুঝাইতে বা এর বুঝাইতে সব সময় কে বসে ভাইয়া, অফ বসে। কথা বুঝতে পেরেছ? অফ বসে, ফর হবে না ভাইয়া, অফ হবে, খেয়াল করবা, অফ হবে। ইন বাংলাদেশ দ্য লিগাল এজ অফ ম্যারেজ, বিয়ের বয়স, ফর না ভাইয়া, ফর হবে না, অফ হবে। অনেকে ভুল করতেছো, ফর হবে না ভাইয়া, অফ হবে। খেয়াল করবো, আনসার দিবা, সবাই কমেন্ট আনসার দিবা, আমি দেখতে চাই তোমরা পারো কিনা। হ্যাঁ, ভুল হোক সঠিক হোক আনসার দিবা, ভুল হোক সঠিক হোক আনসার দিবা, কারণ আমরা ভুল আনসার দিতে দিতেই শিখবো। হ্যাঁ, খেয়াল করো তাহলে, ইন বাংলাদেশ দ্য লিগাল এজ অফ ম্যারেজ, বিয়ের বয়স কাদের জন্য, মেয়েদের জন্য। তার মানে এইটা হবে ফর গার্লস ইন ইজ 18। বাংলাদেশের মেয়েদের বিয়ের জন্য বয়স হচ্ছে কত লাগে, 18 লাগে। মেয়েদের জন্য বিয়ের বয়স কত লাগে, 18 লাগে। মেয়েদের জন্য বিয়ের বয়স কত লাগে, 18 লাগে। However, 33% of our girls get married before they are 15. বলেছে বাংলাদেশের প্রায় 33% মেয়ের বিয়ে হয়ে যায় তাদের বয়স 15 হওয়ার আগেই। তুমি চিন্তা করতে পারতেছো, তোমরা এখন এই যে কলেজে পড়তেছো, তোমরা এইচএসসি পরীক্ষা দিচ্ছ, তোমাদের বয়স কিন্তু 15 পার হয়ে গেছে, কিন্তু দেখো তোমরা কিন্তু এখনো বিয়ে করো নাই। বাট তোমরা ছাড়া আরো 33% মেয়ে আছে যারা 15 বছর আগে বিয়ে করে ফেলছে। মানে তোমরা যখন 19-এ ছিলা তখনই তারা কি করে ফেলছে, বিয়ে করে ফেলছে। আচ্ছা, ফর কেন হলো ভাইয়া? ফর এই জন্য হলো, মেয়েদের জন্য, আমি লাইনটা ক্লিয়ার করে দেই, মেয়েদের জন্য বিয়ের বয়স, মেয়েদের জন্য বিয়ের বয়স 18 বছর। বাংলাদেশে মেয়েদের জন্য বিয়ের বয়স লাগে 18 বছর। আচ্ছা, এ নাম্বার ফর মনে হয়, এ নাম্বার ফর না ভাইয়া, এ নাম্বার অফ দিবা। আবারও বলছি, এ নাম্বারটা অফ দিবা, অফ ম্যারেজ। দ্য ইন বাংলাদেশ দ্য লিগাল এজ অফ ম্যারেজ ফর গার্লস, মেয়েদের জন্য বিয়ের বয়স। ওকে, পড়া দেখো, বলেছে অফ আর গার্লস গেট ম্যারিড বিফোর দে আর 15, 16% ড্যাশ দেম। খেয়াল করবা, 16% অফ দেম, 16% এর মতো বিকাম মাদার্স ড্যাশ দ্য টাইম দে রিচ 19। খেয়াল করবা, এই যে বাংলাদেশের প্রায় কত পার্সেন্ট, 60% মেয়েরা মা হয়ে যায় 19 বছর বয়স হওয়ার আগেই। এবার খেয়াল করবা, 19 বছর বয়স হওয়ার আগেই। এই ক্ষেত্রে একটা জিনিস ভালো করে মনে রাখবা, আমরা ভুল করি। যেমন ধরো আমাদের 10টা বাজে কাজ হবে, কাটায় কাটায়, এইটাকে আমরা বলি হচ্ছে অন টাইম, অন টাইম, 10টার মধ্যেই। আমি যদি বলি এই 10টার আগে হয়ে যাবে, 10টার মধ্যে করব, তাহলে হবে বাই টাইম। 10টার মধ্যে হলে বাই টাইম। যেমন I will do it by the time of, আচ্ছা, by 5 PM, আমি এই কাজটা করব 5টা বাজার আগে, by 5 PM। I will do it by Monday, আমি এই কাজটা, ভাইয়া একটু সহজভাবে বোঝান, আচ্ছা আস্তে বলতেছি তাহলে ধরতে সুবিধা হবে। আমি এই কাজটা করব সোমবারের আগে। এই যে আমরা যখন একটা নির্দিষ্ট সময় ধরে তার আগে বুঝাই, সেক্ষেত্রে আমরা বাই বসাই। আবারও বলছি, আমরা যখন একটা নির্দিষ্ট সময় ধরে তার আগে বুঝাই, তার ক্ষেত্রে আমরা বাই বসাই। আর যদি একেবারে নির্দিষ্ট সময়টাকেই বুঝাই, তাহলে আমরা অন বসাই, তাহলে আমরা অন বসাই। যেমন খেয়াল করো, আচ্ছা কইছিলাম, এইখানে বলেছে, আহা লেখা কি চলে গেল, ও না যায়নি। আচ্ছা, বলেছে
বাংলাদেশের 60% মেয়েদের বিয়ে হয়ে যায় 19 বছর হওয়ার আগেই। তার মানে নির্দিষ্ট সময়টা কত ধরা হয়েছে? 19 বছর। এমনকি 19 বছরেই বিয়ে হয় না, 19 বছরের আগেই হয়ে যায়, এই জন্য হবে বাই। যদি একেবারে কাটায় কাটায় 19 বছর বয়সেই হইতো তাহলে হইতো অন টাইম, কিন্তু যেহেতু 19 বছরের আগেই হয়ে যায় এই জন্য হবে বাই। ব্যাপারটা খেয়াল করবা। When an adolescent girl, যখন একটা বয়ঃসন্ধিকালের মেয়ে গেটস ম্যারিড, তার বিয়ে হয়ে যায়, she usually drops, আচ্ছা এই ড্রপসের সাথে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন বসে হচ্ছে আউট। খেয়াল করবা, এটা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, এখানে রুলস নাই। ড্রপস আউট মানে হচ্ছে ঝরে পড়া, ড্রপস আউট মানে হচ্ছে ঝরে পড়া। তারা আচ্ছা আচ্ছা ও একটা ভালো একটা কোশ্চেন করেছে ও রয়। আচ্ছা ও রয় একটা ভালো কোশ্চেন করেছে। আচ্ছা যে ভাই আপনি একটু আগে বললেন টাইমের ক্ষেত্রে অ্যাড বসে পার্থক্যটা কিভাবে করব। আচ্ছা আমি এটা একটু ক্লিয়ার করে দেই, তাহলে ধরতে সুবিধা হবে। এবার খেয়াল করো, যখন আমাদের শুধু টাইম বলবে, যেমন আমি বললাম আচ্ছা at 9 PM, 9টা বাজে, এই ক্ষেত্রে অ্যাট। এবার আমি বললাম দ্য ক্লাস স্টার্টস অন টাইম, অন টাইম। এর মানে হচ্ছে ক্লাসটা একেবারে কাটায় কাটায় নির্দিষ্ট সময়ে হয়েছে। এবার এইখানে আছে টাইম আর এখানে সরাসরি টাইমের নামই দেওয়া আছে, যেমন 9টা বাজে, 10টা বাজে, এরকম সরাসরি যখন টাইমের দেওয়া থাকবে যেমন 5টা 10টা, তখন আমরা বসাবো হচ্ছে অ্যাট। আর যদি কাটায় কাটায় নির্দিষ্ট সময়টাকে বুঝাই তাহলে আমরা বসাই হচ্ছে অন। এইবার আমি যদি বলি আই উইল ডু ইট বাই ইভিনিং, আই উইল ডু ইট বাই ইভিনিং। এখন তুমি খেয়াল করো, এই যে ভাইয়া ইভিনিং, এই ইভিনিংও কিন্তু একটা সময়, ইভিনিংও একটা সময়, কিন্তু এই ইভিনিং এর ক্ষেত্রে হওয়ার কথা ছিল অ্যাট, কিন্তু অ্যাট না হয়ে বাই কেন হয়েছে? এর মানে হচ্ছে আমি বলছি যে আমি কাজটা করব ইভিনিং এর আগে, ইভিনিংকে আমি লাস্ট স্টেজ ধরছি, ইভিনিংকে আমি লাস্ট বাউন্ডারি ধরছি, ধরে আমি বলতেছি যে আমি কাজটা করব ইভিনিং এর আগে। এই যে একটা বাউন্ডারি ধরে, একটা বাউন্ডারি ধরে আমরা তার আগে বুঝাই, তার ক্ষেত্রে আমরা বাই বসাই, বাই বসাই ভাইয়া, কথা বুঝতে পেরেছ? এই জন্য এইখানে বাউন্ডারিটা ধরেছে তারা 19 বছর, যে 19 বছরের আগেই তারা বিয়ে করে ফেলে, এই যে বাউন্ডারির আগে বাই, কথা বুঝতে পেরেছ? যদি তারা বলতো যে 19 বছর বয়সেই বিয়ে করে তাহলে আমরা অ্যাড বসাইতাম, তাহলে এটা 19 বছর একটা সময় হইতো, অ্যাড 19 বছর, কথা বুঝতে পেরেছ? অ্যাট 19। বাট এইটা বলে নাই, বলছে 19 বছরের আগেই তারা বিয়ে করে ফেলে। তারপরে খেয়াল করো, ড্রপস আউট মানে বুঝতে পারছো ভাইয়া, ড্রপস আউট একটা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, এর মানে হচ্ছে ঝরে পড়া, তারা স্কুল থেকে ঝরে পড়ে। শি গেটস কনফাইন্ড, ভাইয়া এই কনফাইন্ডও একটা, কনফাইন্ডের সাথে একটা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন আমাদের সবসময় বসে, সেটা হচ্ছে কনফাইন্ড টু, মনে রাখবা কনফাইন্ড টু, এটা একটা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন। কনফাইন্ড টু মানে কি ভাইয়া? কনফাইন্ড টু মানে হচ্ছে সীমাবদ্ধ থাকা, কনফাইন্ড টু মানে হচ্ছে সীমাবদ্ধ থাকা, সে সারা দিন সীমাবদ্ধ থাকে ফুল টাইম কাজের জন্য। কিসের কাজ? খেয়াল করবা, এটা হবে ইন হার হাউস হোল্ড, ইন হার লস হাউস হোল্ড, সে তার হাউস হোল্ডের বাসায়, এই যে হাউস হোল্ড মানে কি, তার যে বাসা, এই যে বাসার মধ্যে সে থাকে, এই জন্য ইন হবে। এবং এই বাসার মধ্যে সে সারাক্ষণ কি করে? সীমাবদ্ধ থাকে, সারাদিন কাজ করে, সে আর বাইরে যায় না, স্কুলে যাবে তো দূরের কথা, সে আর বাইরেই যায় না, সে বাসার মধ্যে কাজ করে। তার মানে পরেরটা হবে ইন, আগেরটা হবে টু। শি লুজেস সোশ্যাল স্ট্যাটাস অ্যান্ড অল দ্য অপরচুনিটিস, খেয়াল করবা, অল দ্য অপরচুনিটিস ফর ইকোনমিক ইন্ডিপেন্ডেন্স, তার অর্থনৈতিক স্বাধীনতার জন্য যা দরকার সে সব হারাই ফেলে, তার অর্থনৈতিক স্বাধীনতার জন্য যা দরকার তার সব সে হারাই ফেলে। ইন হার লস হাউস, হাউস মানে হচ্ছে একটা জায়গা, জায়গার মধ্যে বুঝাইছে, তার মানে ইন হবে। শি গেটস মার্জিনালাইজ, তাকে ওখানে প্রান্তিকরণ করে রাখা হয়। শি বিকামস ভালনারেবল টু, ভালনারেবলের সাথে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন ভাইয়া বসবে হচ্ছে টু, এটার মধ্যে কোনো রুলস নাই, এইটার মধ্যে কোনো রুলস না। আজকে পরীক্ষা ভালো হয়েছে, কংগ্রেচুলেশন তারেক, কংগ্রেচুলেশন ভাইয়া। খেয়াল করবো তাহলে এই যে আমাদের ভালনারেবল, ভালনারেবল মানে হচ্ছে শোচনীয় অবস্থা, কথা বুঝতে পেরেছো? এটার সাথে কোনো রুলস নাই, এটা হবে ভালনারেবল টু অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন। আসো পরেরটা, ট্রাফিক প্রবলেম ইজ আ মেজর প্রবলেম,
ড্যাশ আওয়ার ডে টু ডে লাইফ। ট্রাফিক প্রবলেম ইজ এ মেজর প্রবলেম ইন আওয়ার ড্যাশ আওয়ার ডে টু ডে লাইফ। এই যে ডে টু ডে লাইফ, এইটা একটা সময়কে বোঝায় স্যার। এইটার ক্ষেত্রে আমাদের ইন বসে, যে আমাদের ইন আওয়ার ডে টু ডে লাইফ, আমাদের দৈনন্দিন জীবনের একটা গুরুত্বপূর্ণ সমস্যা হচ্ছে, কি সমস্যা ভাইয়া? এফ নাম্বারটা বুঝলাম না, আরেকবার বুঝিয়ে দিবেন। আচ্ছা, এফ নাম্বার কোনটা জানো ভাইয়া? আচ্ছা, এটা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন ভাইয়া, কনফাইন টু। কনফাইন্ডের সাথে টু বসে। কনফাইন টু মানে হচ্ছে আবদ্ধ থাকা, সীমাবদ্ধ থাকা। এই যে বিয়ের পরে মেয়েরা তার শ্বশুর বাড়িতেই সীমাবদ্ধ থাকে, শ্বশুর বাড়িতেই সীমাবদ্ধ থাকে, এটাকে আমরা বলি কনফাইন টু। আচ্ছা, ইন আওয়ার ডে টু ডে লাইফ, এই লাইফের পূর্বে বা জীবনের পূর্বে সবসময় আমাদের ইন বসে। হ্যাঁ, জীবনের পূর্বে সবসময় ইন বসে। মেইনলি দ্য সিটি ডুয়েলার সাফার। ভাইয়া সাফারের সাথে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন সবসময় ফ্রম বসে। সাফার ফ্রম মানে হচ্ছে ভোগা বা ভুগতে থাকা, কথা বুঝতে পেরেছ? এই সিটির বাসিন্দারা সব সময় ট্রাফিক প্রবলেমের সমস্যায় ভোগে বা সমস্যা ফেস করে। দ্য ড্রাইভার ডু নট অ্যাভয়েড। ভাইয়া অ্যাভয়েডের সাথে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন সবসময় বসে হচ্ছে বাই। অ্যাভয়েড বাই মানে হচ্ছে মেনে চলা, অ্যাভয়েড বাই মানে হচ্ছে মেনে চলা। এগুলো কোনো রুলসে পড়তেছে না, সব অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন। অ্যাভয়েড বাই মানে হচ্ছে মেনে চলা। বলেছে এই শহরের যারা ড্রাইভার আছে তারা কোনো রুলসই মেনে চলে না, তারা কোনো রুলসই মেনে চলে না। অ্যাভয়েড বাই দ্য ট্রাফিক রুলস। মোস্ট ওফেন ট্রাফিক প্রবলেমস অকার, খেয়াল করবো, ড্যাশ দ্য এরিয়াস। এরিয়াস হচ্ছে জায়গা, এটা হবে ইন দ্য কনজেস্টেড এরিয়াস, মানে এমন এরিয়ায় ট্রাফিকটা হয় যে এরিয়ায় এমনি মানুষের গ্যাদারিং বেশি, মানুষ অনেক বেশি। হোয়ার দ্য রোডস আর বিকাম ন্যারো ইন প্রপোর্শন। ভাইয়া প্রপোর্শনের সাথে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন সবসময় টু বসে। প্রপোর্শনের সাথে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন টু বসে, এটার মধ্যে কোনো রুলস নাই, এটার মধ্যে ম্যাক্সিমামই অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন আসতেছে টু বসে। প্রপোর্শন টু মানে হচ্ছে অংশ। Our population, there are many unlicensed vehicle which should be bought dash, এটা হবে আন্ডার কন্ট্রোল। প্রত্যেকটা গাড়িকে কি করা উচিত? কন্ট্রোলে নিয়ে আসা উচিত, এটাকে আমরা বলি আন্ডার কন্ট্রোল, কন্ট্রোলে নিয়ে আসা উচিত। স্ট্রিক্ট রুলস মাস্ট বি ইন্ট্রোডিউসড ইন দিস রিগার্ড, ইন দিস রিগার্ড, ঠিক আছে, ইন্ট্রোডিউসড ইন দিস রিগার্ড। বলেছে এই ব্যাপারে আমাদের অবশ্যই কঠিনতম রুলস বা আইন প্রণয়ন করতে হবে। উই শুড রেজ কনসিয়াসনেস ড্যাশ, আচ্ছা এটা হবে ড্যাশ অ্যামং দ্য পিপল, মানুষের মধ্যে, মানুষের মধ্যে আমাদের সচেতনতা বৃদ্ধি করতে হবে অফ আওয়ার কান্ট্রি। আচ্ছা, এই যে ভিউ টু, মনে রাখবা এই ভিউ টু থাকা মানেই তার আগে উইথ বসবে, কারণ এটা একটা ফ্রেজ, উইথ আ ভিউ টু, উইথ আ ভিউ টু, এটা একটা ফ্রেজ, এটা ওই পাশে আছে, এই জন্য আমাদের শুধু উইথ বসবে। উইথ আ ভিউ টু, এটা একটা ফ্রেজ ভাইয়া। উইথ আ ভিউ টু এনশিওরিং আ গুড ট্রাফিক সিস্টেম ফর দ্য সেফটি অফ পিপুল, মানুষের সেফটির জন্য, বাংলাদেশের মানুষের সেফটির জন্যই আমাদের হচ্ছে আরো সচেতন হওয়া উচিত। আমাদের ট্রাফিক আইন কি করা উচিত? মেনে চলা উচিত। খেয়াল করবো, মেনে চলা উচিত। এবার আসো আমাদের 3 নাম্বারটা কি আসে? স্পেশাল ইউজ অফ সাম ওয়ার্ড এন্ড ফ্রেজ। একেবারেই সহজ, সবচেয়ে সহজ 5 মার্ক পাওয়া এটাতে, সবচেয়ে সহজ 5 মার্ক পাওয়া এই স্পেশাল ওয়ার্ড এন্ড ফ্রেজে, এবং টেবিল থাকে, উইথ ক্লু থাকে। যদি এইটাতে 5 মার্ক না নিয়ে আসতে পারো সবগুলোর মাইর হবে, মাইর। এটা সবচেয়ে সহজ হচ্ছে আমাদের কি করা? 5 মার্ক ক্যারি করা এইখানে, একেবারেই সহজ। খেয়াল করতে হবে, কেউ জন্মগ্রহণ করা বুঝালে ইজ বর্ন অথবা ওয়াজ বর্ন। যেহেতু 98 সালে জন্মগ্রহণ করেছে তার মানে ওয়াজ বর্ন, ওয়াজ বর্ন, সে জন্মগ্রহণ করেছিল 1998 সালে। হেলেন জন্মগ্রহণ করেছিল একটা বিশাল সৌন্দর্য নিয়ে, তবে হেলেন ওয়াজ বর্ন। হেলেনকে, হেলেন হচ্ছে গ্রিক মাইথোলজির, গ্রিক মাইথোলজি, আমাদের যেরকম বাংলা মাইথোলজি আছে না, যেমন আজকে তোমাদের বইয়ে কি আসছে? বেহুলা। এই বেহুলা কিন্তু আমাদের বাংলা মাইথোলজির একটা পার্ট, কথা বুঝতে পেরেছো? মাইথোলজি কি? যেগুলো হচ্ছে তোমার লোক সাহিত্য, কথা বুঝতে পেরেছ? রূপকথা বলি আমরা এগুলাকে, এগুলো সত্যও হয় মিথ্যাও হয়, মানে শিওর না। তো এইরকম আমাদের যেরকম রূপকথা আছে, গ্রিসের মানুষেরও কি কি আছে? রূপকথা আছে। তো সেই তাদের রূপকথা বা মাইথোলজির একটা ক্যারেক্টার হচ্ছে হেলেন, এবং এই হেলেন এতটাই সুন্দরী ছিল যে এই হেলেন তার হাজব্যান্ডকে রেখে আরেক দেশের রাজার ছেলের সাথে, মানে প্রিন্সের সাথে পালাইছিল, যার কারণে তৎকালীন সময়ের সবচেয়ে বড় 2টা রাজ্য গ্রিস এবং ট্রয়ের মধ্যে সবচেয়ে বড় একটা যুদ্ধ হয়েছিল। তার মানে একটা মেয়ের সৌন্দর্যের জন্য
বিশাল বড় এক যুদ্ধ হয়েছিল, লাখ লাখ মানুষ মারা গিয়েছিল। তো সেই হেলেনের সৌন্দর্যের কথা এখানে বলা হয়েছে। হেলেন জন্মগ্রহণ করেছিল বিশাল সৌন্দর্য নিয়ে আর কি। আচ্ছা বেশ, ওগুলাকে কে কই পাবেন? আচ্ছা খুঁজে খুঁজে বের করবো সবগুলাকে। তারপরে দেখো হ্যাভ টু হ্যাজ টু। ভাইয়া হ্যাভ টু হ্যাজ টুটা কখন বসে? হ্যাভ টু হ্যাজ টু মানে এমন একটা জিনিস যেটা তোমার করাই লাগবে, না করার কোনো উপায় নাই। যেমন আজকে তোমাকে পরীক্ষা দিতেই হয়েছে, এমন ক্ষেত্রে আমাদের সবসময় হ্যাভ টু অথবা হ্যাজ টু, যেটা করতেই হবে। যেমন আজকে পরীক্ষা দিতেই হয়েছে, আগামী পরশুদিন আবার পরীক্ষা দিতেই হবে, এমন ক্ষেত্রে আমাদের হ্যাভ টু হ্যাজ টু। যেমন আই হ্যাভ টু ডু ইট, আই হ্যাভ টু ডু ইট, আমার এটা করতেই হবে, এর মধ্যে কোনো কি নাই, আর বাধ্য নাই, ঝামেলা নাই, করাই লাগবে। উড রাদার মানে কি ভাইয়া? উড রাদার মানে হচ্ছে বরং। যেমন আই উড রাদার স্টে এট হোম, আমি বরং বাসায় থাকবো, আমি বরং বাসায় থাকবো। উড রাদারটা পরীক্ষায় পারার সবচেয়ে ইজিয়েস্ট ওয়ে কি জানো? এটার ক্ষেত্রে যদি দেখো দেন আছে, যদি দেখো দেন আছে, আর কোনো কিছু চিন্তা করবা না, উড রাদার দিয়ে চলে আসবা। আবারও বলছি, ওয়ার্ড এন্ড ফ্রেজ আসছে পরীক্ষায়, দেন আছে উড রাদার, দেন আছে উড রাদার, আর কোনো চিন্তা করার দরকার নাই, দেন আছে মানেই উড রাদার। খেয়াল করবা। হ্যাড বেটার, হ্যাড বেটার মানেও বরং, উড রাদার মানেও বরং। পার্থক্যটা কি? পার্থক্যটা হচ্ছে উড রাদারে দেন থাকে, হ্যাড বেটারে দেন থাকে না। আবারও বলছি, উড রাদার মানেও বরং, হ্যাড রাদার মানেও বরং। পার্থক্য কি? একটাই দেন থাকে আর একটাই দেন থাকে না। এবার আসো লেট অ্যালোন। ভাইয়া লেট অ্যালোন মানে কি? লেট অ্যালোন মানে হচ্ছে এমন একটা জিনিস যেটা চিন্তাই করা যায় না, ভাবনারই বাইরে, মানে কল্পনারই বাইরে। যেমন হি ক্যান নট ড্রাইভ এ সাইকেল লেট অ্যালোন আ বাইক, সে তো সাইকেলই চালাইতে পারে না, বাইক চালানো তো কি অসম্ভব কথা বা দূরের কথা। দ্য ওল্ড ম্যান ক্যান নট স্ট্যান্ড লেট অ্যালোন ওয়াক, এই বৃদ্ধ লোকটা তো দাঁড়াইতেই পারে না, আর হাঁটা তো তার জন্য কি কথা, দূরের কথা। তাহলে যেই জিনিসটা সম্ভব না, অসম্ভব, দূরের কথা, ওইটার ক্ষেত্রে আমরা বসে হচ্ছে লেট অ্যালোন। হোয়াট ইফ মানে কি? হোয়াট ইফ মানে হচ্ছে কেমন হবে যদি এমনটা হয়। যেমন হোয়াট ইফ উই মিস আওয়ার ফ্লাইট, কেমন হবে যদি আমরা আমাদের ফ্লাইট মিস করি, কেমন হবে। আর অ্যাজ ইফ অ্যাজ দো মানে হচ্ছে যেন। যেমন হি টক্স অ্যাজ ইফ হি নিউ এভরিথিং, সে এমনভাবে কথা বলে যেন সে সব কিছুই জানে, সে এমনভাবে কথা বলে যেন সে সব কিছুই জানে। ঠিক আছে। তারপরে হচ্ছে আচ্ছা অ্যাজ সুন অ্যাজ। অ্যাজ সুন অ্যাজটা কি ভাইয়া? অ্যাজ সুন অ্যাজ মানে হচ্ছে যখনই, সময়কে বোঝায়। অ্যাজ সুন অ্যাজ মানে হচ্ছে যখনই, ক্যান নট থাকবে। হ্যাঁ ভাইয়া ক্যান নট থাকবে, খেয়াল করবা। অ্যাজ সুন অ্যাজ মানে হচ্ছে যখনই, সময়কে বোঝাবে। যেমন অ্যাজ সুন অ্যাজ হি স হিজ ফাদার হি রান অ্যাওয়ে, যখনই সে তার বাপকে দেখছে সে পালাইছে। আমরা ছোটবেলা করতাম না, আশেপাশে বাবাকে দেখলে, ধরুন বাজারে গেছি, বাবাকে দেখছি পালাইছি, খেলতে গেছি, বাবা আসতেছে দৌড়। ঠিক আছে। সে যখনই তার বাবাকে দেখছে সে কি করছে, পালাইছে। আর হোয়াট ইজ লাইক মানে হচ্ছে কেমন লাগে। যেমন হোয়াট ইজ লাইক ওয়াচিং এ হরর মুভি এট নাইট, বলেছে রাতের বেলা হরর মুভি দেখতে কেমন লাগে, কেমন লাগে। আচ্ছা সাইকেল তো ড্রাইভ করে না, রাইড করে। হ্যাঁ প্রত্যয় ভালো জিনিস ধরছে, ভালো করে মনে রাখতে হবে। সাইকেল কিন্তু আমরা ড্রাইভ করি না, সাইকেল কিন্তু আমরা রাইড করি, রাইট করি। হ্যাঁ সাইকেল আমরা রাইট করি। তার বলছে উড ইউ মাইন্ড, উড ইউ মাইন্ড মানে হচ্ছে তোমার ভদ্রভাবে কিছু চাওয়া। যেমন উড ইউ মাইন্ড গিভিং মি এ কাপ অফ কফি, তুমি কি আমাকে এক কাপ কফি দিবে। এই যে ভদ্রভাবে নম্রভাবে কিছু একটা চাচ্ছেন, সেটার ক্ষেত্রে আমরা উড ইউ মাইন্ড বসাই। আচ্ছা ইটটা কখন বসে ভাইয়া? যখন আমাদের ভার্বটা সিঙ্গুলার থাকে। খেয়াল করবা, যখন আমাদের ভার্বটা সিঙ্গুলার থাকে তখন আমরা ইটকে বসাই। ভার্বটা সিঙ্গুলার থাকলে আমরা ইটকে বসাই। আবার আমরা খেয়াল করবো দেয়ারটাকে কোথায় বসাই? দেয়ারটাকে আমরা দুইটা ক্ষেত্রে বসাই। একটা হচ্ছে জায়গা বুঝাতে, কথা বুঝতে পারছি, জায়গা বুঝাতে। আর একটা হচ্ছে ভার্ব যদি প্লুরাল থাকে। এখন জায়গা বুঝাইতে সে কিন্তু সিঙ্গুলার হইতে পারে, প্লুরালও হইতে পারে। যেমন দেয়ার ইজ এ বুক, সিঙ্গুলার আছে তারপরেও দেয়ার বসছে। কেন বসছে? কারণ মার্কেট একটা জায়গা, কারণ মার্কেট একটা জায়গা, জায়গার ক্ষেত্রে আমাদের কি বসে সবসময়? দেয়ার বসে। তারপরে এইবার আমরা দেখো সলভ করি পারি কিনা। We have not decided yet where we going dash book the ticket, বলেছে আমরা এখনো এইটাই ডিসাইড করতে পারি নাই যে আমরা কোথায় যাব। টিকেট কি নাকি দূরের কথা, তার মানে আমাদের কি হবে? আমাদের হবে লেট অ্যালোন। এটা তোমরা পারবা আমি জানি, ধুমধাম করে আনসার করে ধুমধাম করে 5 মার্ক ক্যারি করে ফেলবা। ঠিক আছে। বলছে আই ড্যাশ লিড এ সিম্পল লাইফ দেন আর্ন এ লট অফ মানি। এই যে দেখো দেন আছে, আমি বলেছিলাম দেন থাকলে আর চিন্তা করার দরকার নাই, উড রাদার দিয়ে চলে আসবা। দেন থাকলে আর চিন্তা করার দরকার নাই, উড রাদার দিয়ে চলে আসবা। এবার ড্যাশ হ্যাজ বিন, দেখো এই যে হ্যাজটা কি ভাই? সিঙ্গুলার ভার্ব না? সিঙ্গুলার ভার্ব থাকলে তার পূর্বে সাবজেক্ট হিসেবে ইট বসে। সিঙ্গুলার ভার্ব থাকলে তার পূর্বে
ইট বসে, শিরাই শিরা। থ্যাংক ইউ ভাইয়া। হ্যাঁ, এত ভক্ত হয়েছো ভাই, এবার ধোঁয়া একটু সবাই একটু ক্লাসটা আবার একটু শেয়ার করে দাও ভাইয়ারা, ভাইকে ভালোবেসে। হ্যাভ ইউ এভার সিন অ্যান অক্টোপাস? তুমি কি কখনো অক্টোপাস দেখেছো? এটা হবে হোয়াট ডাজ ইট লুক লাইক? এটা কেমন দেখতে? হোয়াট ডাজ ইট লুক লাইক? অক্টোপাস কেমন দেখতে? সক্রেটিস ওয়াজ এ গ্রেট ফিলোসোফার। সক্রেটিস অনেক বিখ্যাত একজন দার্শনিক ছিল। সে জন্মগ্রহণ করেছে কবে? 469 বিসিতে। তার মানে কি হবে? হি ওয়াজ বর্ন ইন 1946, কি বলতেছি 469 বিসি। তার মানে যীশু খ্রিস্টেরও জন্মের প্রায় 469 বছর আগে আমাদের সক্রেটিস ভাইয়া জন্মাইছিল। বলছে দ্য সেইলর্স ওয়ার টেরিফাইড, দে আর ওয়ার। দেখো ভার্ব যখন প্লুরাল থাকবে তখন তুমি আর ইট বসাইতে পারবে না, তখন তোমার সাবজেক্ট হিসেবে কাকে বসাইতে হবে? দে আর কে বসাইতে হবে। তখন তোমার সাবজেক্ট হিসেবে কাকে বসাইতে হবে? দে আর কে বসাইতে হবে। আবার হি ইজ নট এট হোম নাও, ড্যাশ হি রিটার্নস আই উইল রিং ইউ। যখনই সে বাসায় আসবে আমি তোমাকে ডাকবো, আমি তোমাকে কল করবো। অ্যাজ সুন অ্যাজ হি রিটার্নস আই উইল রিং ইউ। আই হার্ড ইউ হ্যাভ জয়েন্ট নিউ জব। আমি শুনেছি, আচ্ছা বলেছে আমি শুনেছি তোমার একটা নতুন চাকরি হয়েছে। ড্যাশ ইউর নিউ বস ড্যাশ। আচ্ছা, এটা তো হোয়াট ডাজ লুক লাইক লাগতেছে, আবারও তো হোয়াট ডাজ লুক লাইক হওয়ার কথা না, এটা হোয়াট ইজ লাইক হবে। হোয়াট ইজ ইউর নিউ বস লাইক? হোয়াট ইজ ইউর নিউ বস লাইক? তোমার নতুন বস কেমন? তোমার নতুন বস কেমন? ইউ আর অলওয়েজ লেট অ্যাটেন্ডিং দ্য ক্লাস। তুমি সব সময় ক্লাসে দেরি করে আসো। খেয়াল করবা, তুমি সবসময় ক্লাসে দেরি করে আসো। তোমার বরং ক্লাসে কি করতে হবে? টাইম মতো চলে আসতে হবে। এটা ইউ হ্যাড বেটার বি অন টাইম। তোমার বরং ক্লাসে কি করা উচিত? টাইম মতো আসা উচিত। আচ্ছা ভাই, এটাকে তুলে করতে হবে? দরকার নেই, আনসার শুধু দিয়ে দিবা। ঠিক আছে, ঠিক আছে, আনসার দিয়ে দিবা, এত তুলে করার দরকার নেই, শুধু শুধু তুলে করার দরকার নেই। তারপরে দেখো, ড্যাশ গেট টু দ্য রেলওয়ে স্টেশন টু 5 ইলস আই উইল মিস দ্য ট্রেন। তার মানে আমাকে 5টার মধ্যে স্টেশনে যাইতেই হবে, না গেলে আমি ট্রেন মিস করব। তার মানে কি হবে? হ্যাভ টু। ওই যে কোনো কিছু করতেই হবে এমন মিন করতে আমাদের কি বসে? হ্যাভ টু। হ্যাভ টু, আমাদের 5টার মধ্যে যাইতেই হবে, না হলে আমরা ট্রেন মিস করব। কথা বুঝতে পেরেছো? 5টার মধ্যে কি করতে হবে? যাইতেই হবে, না হলে ট্রেন মিস করব। আচ্ছা, এটা পারবা? এটা সলভ না করি, এটা আমার মনে হচ্ছে যে মোটামুটি সবাই পারার কথা। দ্য পয়েম মোটামুটি পারবা, এটা থাক, এটা পারবা। আসো পরেরটা দেখি, রাইট ফ্রম অফ ভার্ভ। এইটা একটু ঝামেলা হয় আমাদের, ঠিক আছে। এইটা আমরা আনসার করতে গেলে পরীক্ষায় ভুল করি, মার্কস কম পাই, ঝামেলা হয়, মাথা মোতা কাজ করে না, তখন আমরা সেন্টেন্স মিলাই, কোনটা ভাল লাগতেছে সেটাই আনসার। ঠিক আছে, এইটা আমরা রাইট ফ্রম ভার্বের ক্ষেত্রে প্রায় প্রায় করি, তো সেইটা যেন আমাদের না করা লাগে। চলো আমরা একটু রাইট ফ্রম ভার্বের গুরুত্বপূর্ণ রুলসগুলা যেইগুলা পরীক্ষায় আসতে পারে সেইগুলো আমরা আগে দেখে নেই, তারপরে আমরা রাইট ফ্রম ভার্ব প্র্যাকটিস করব। ঠিক আছে, ওকে। আসো প্রথমে টেন্স অনুযায়ী রাইট ফ্রম ভার্ব। ভাইয়া এগুলা ভাইয়া সারা জীবন পড়ছো, আমি জাস্ট বলে যাচ্ছি। সেন্টেন্সে তোমার অলওয়েজ, এভরিডে, ফ্রিকুয়েন্টলি এগুলা থাকলে চিরন্ত অভ্যাসগত কাজ বোঝায়। আর অভ্যাসগত কাজ এবং চিরন্তন সত্য থাকলে সবসময় আমাদের প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স বসে, যেটাকে আমরা B1 বলি। যদি আমাদের সেন্টেন্সে অ্যাট প্রেজেন্ট, অ্যাট দিস মোমেন্ট, ডে বাই ডে এইগুলা থাকে, তাহলে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স বসে। এগুলো ভাই ব্যাখ্যা করার কিছু নাই, হাজার হাজারবার পড়ছো। সেন্টেন্সে অলরেডি, এভার, জাস্ট নাও, লেটলি এগুলা থাকলে পারফেক্ট হয়। সিন্স, ফর এমন থাকলে অথবা শুরু হয়ে এখনো চলছে বুঝাইলে আমাদের প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হয়। এগুলো ভাইয়া পড়ছো, ব্যাখ্যা করার দরকার নাই। ইয়েস্টারডে, অ্যাগো, পাগল আমি পড়তে পারছেন, হ্যাঁ ডায়লগ মনে রাখছিস না প্রদীপ? খেয়াল করবো, এই যে ইয়েস্টারডে, অ্যাগো, ওয়ান্স আপন এ টাইম, লং সিন্স এইগুলা থাকলে আমাদের পাস্ট ইনডেফিনিট টেন্স হয়, B2। আবার দুইটা কাজই অতীতে ঘটেছে, তার মধ্যে যেটা আগে হয় সেটা হয় পাস্ট পারফেক্ট, যেটা পরে হয় সেটা হয় পাস্ট ইনডিফিনিট। যেমন দ্য পেশেন্ট হ্যাড ডাইড বিফোর দ্য ডক্টর কেম। ওই যে ছোটবেলা পড়েছিলা, ডাক্তার আসতে আসতে রোগীরা মরেই গেল, ডাক্তার আসতে আসতে রোগীরা মরেই গেল। তার মানে আগে রুগী মারা গেছে, তারপরে ডাক্তার আসছে। আর যেই কাজটা আগে হয়েছে সেইটা সব সময় হয় পাস্ট পারফেক্ট, আর যেই কাজটা পরে হয়েছে সেটা হবে পাস্ট ইনডিফিনিট। আবারও বলছি, যেই কাজটা আগে হয়েছে সেটা হবে পাস্ট পারফেক্ট, যেই কাজটা পরে হয়েছে সেটা হবে পাস্ট ইনডিফিনিট। এবার আসো, যদি আমাদের সেন্টেন্সে ভাইয়া ইট ইজ টাইম, ইট ইজ হাই টাইম অথবা উইশ ফ্যান্সি থাকে, এইগুলার পরে সাবজেক্ট থাকলে সবসময় পাস্ট ইনডিফিনিট টেন্স হবে। যেমন আই উইশ আই ওয়ার এ বার্ড, পাস্ট টেন্স। ইট ইজ হাই টাইম উই চেঞ্জড আওয়ার লোকেশন, এইগুলার পরে সাবজেক্ট থাকা মানেই পাস্ট ইনডিফিনিট।
ইট ইজ হাই টাইম। আচ্ছা, আরেকটা জিনিস খেয়াল করতে হবে, যদি ইট ইজ হাই টাইমের পরে সাবজেক্ট না থাকে তখন টু প্লাস বি ওয়ান বসাইতে হয়, যেমন টু ডু ইট। তাহলে ইট ইজ হাই টাইমের ক্ষেত্রে মনোযোগ দিয়ে একটু শোনো ভাইয়া, হ্যাভ টু হ্যাজ টু কখন কোনটা দিব? সুন্দর একটা প্রশ্ন করেছো। হ্যাভ টু দিবা আয়ের সাথে এবং প্লুরালের সাথে। হ্যাভ টু হচ্ছে আয়ের সাথে, প্লুরালের সাথে। যেমন আয়ের ক্ষেত্রে কি আই হ্যাভ টু, প্লুরাল কেমন উই হ্যাভ টু, স্টুডেন্টস হ্যাভ টু, প্লেয়ার্স হ্যাভ টু। কিন্তু যদি সিঙ্গুলার থাকে তাহলে হ্যাজ টু, যেমন হি হ্যাজ টু, রহিম হ্যাজ টু, করিম হ্যাজ টু। তার মানে একজন বুঝাইলে হ্যাজ টু, একের বেশি বুঝাইলে হ্যাভ টু, আর আয়ের সাথে সবসময় হ্যাভ টু। হ্যাঁ, এটা মনে রাখবা। তারপরে খেয়াল করবা, তাহলে যদি আমাদের সেন্টেন্সে ইট ইজ হাই টাইম থাকে, তাহলে ইট ইজ হাই টাইমের পরে সাবজেক্ট থাকলে তারপরে হবে পাস্ট ইনডিফিনিট টেন্স বি টু। সাবজেক্ট না থাকলে তারপরে হবে টু প্লাস ভি ওয়ান। সাবজেক্ট থাকলে ভি টু, সাবজেক্ট না থাকলে তারপরে হবে টু প্লাস ভি ওয়ান। মনে রাখবা। এবার দেখো, আমাদের সেন্টেন্সে যদি সিন্স থাকে তাহলে তুমি মনে রাখবা, সিন্সের আগে যদি ভাইয়া প্রেজেন্ট টেন্স থাকে, সোজা কথা, তাহলে সিন্সের পরে পাস্ট ইনডিফিনিট হবে। আবারও বলে দিচ্ছি, সুন্দর করে মনোযোগ দিয়ে কথাটা শোনো, আমাদের পরীক্ষায় বারবার আসে। সিন্সের আগে যদি প্রেজেন্ট টেন্স থাকে, ধরো প্রেজেন্ট ইনডিফিনিটি থাকলো অথবা প্রেজেন্ট পারফেক্টই থাকলো, তাহলে সিন্সের পরে পাস্ট ইনডিফিনিট হবে। যেমন মেনি ইয়ার্স সিন্স, এই যে দেখো সিন্সের আগে আছে মেনি ইয়ার্স, ইট ইজ প্রেজেন্ট টেন্স, তাই সিন্সের পরে হবে পাস্ট টেন্স, তাহলে কাম হবে না, কি হবে? কেম হবে। আবার মেনি ইয়ার্স হ্যাভ পাস্ট, প্রেজেন্ট পারফেক্ট, তার মানে প্রেজেন্ট টেন্স, তার মানে পরেরটা হবে কি? পাস্ট টেন্স, তাহলে ডাই হবে না, কি হবে? ডাইড। ডাইয়ের পাস্ট টেন্স কি ভাইয়া? ডাইট। তাহলে আমরা যখনই দেখব সিন্সের আগে প্রেজেন্ট টেন্স আছে, সিন্সের পরে কি বসে যাবে? সিন্সের পরে পাস্ট টেন্স বসে যাবে। আচ্ছা রাবি, তুই কি আর কোনো কবিতা টবিতা লিখবি ভাইয়া? আচ্ছা, তারপরে দেখো, যদি আমাদের সাবজেক্ট হিসেবে তিনটা জিনিস কাজ করে, একটা হচ্ছে ভার্ব প্লাস আইএনজি যদি সাবজেক্টের কাজ করে, টু প্লাস বি ওয়ান যদি সাবজেক্টের কাজ করে, অথবা একাধিক ওয়ার্ড যদি সাবজেক্টের কাজ করে। একাধিক ওয়ার্ড মনে রাখবা, এই তিনটা জিনিসের ভার্ব সবসময় সিঙ্গুলার হবে। এই তিনটা জিনিসের ভার্ব সবসময় সিঙ্গুলার হবে। এই তিনটা জিনিসের ভার্ব সবসময় সিঙ্গুলার হবে। কথা বুঝতে পারছি? যেমন টু ইরর, টু প্লাস বি ওয়ান, ভার্ব হবে সিঙ্গুলার ইজ, বি ভার্বের মধ্যে সিঙ্গুলার কে? ইজ। এই যে এতগুলা শব্দ সাবজেক্টে কাজ করতেছে, তার মানে ভার্ব সিঙ্গুলার হবে নোস, হবে নোস। তাহলে যখনই আমাদের সেন্টেন্সে সাবজেক্টের কাজ করবে, হয় ভার্ব প্লাস আইএনজি, না হলে টু প্লাস বি ওয়ান, না হলে একাধিক ওয়ার্ড, তাহলে তার ভার্বটা সবসময় সিঙ্গুলার হবে। আর যদি দেখো আমাদের একটা সেন্টেন্সে দুইটা ভার্ব আছে, খেয়াল করবা, দুইটা ভার্ব আছে, তাহলে সেকেন্ড যেই ভার্বটা আছে, এই ভার্বটাকে হয় ভার্ব প্লাস আইএনজি বানাই দিবা, না হলে টু প্লাস বি ওয়ান বানাই দিবা। সব ক্ষেত্রে ভার্ব প্লাস আইএনজি, শুধু উদ্দেশ্য বুঝাইলে টু প্লাস বি ওয়ান। আবারও বলতেছি, মনোযোগ দিয়ে শোনো কথাটা। একটা সেন্টেন্সে দুইটা ভার্ব আছে, এখন দুইটা ভার্ব তো তুমি রাখতে পারবা না, কারণ একটা সেন্টেন্সে একটা ভার্বই রাখা লাগবে। তখন তুমি করবা কি? দ্বিতীয় ভার্বটাকে ভার্ব প্লাস আইএনজি বানাই দিবা। তবে যদি উদ্দেশ্য বুঝায় তাহলে টু প্লাস ভি ওয়ান বানাবা। যেমন হি স মি, একটা ভার্ব আছে অলরেডি স, আরেকটা ভার্ব তো বসাইতে পারবা না, তাই আরেকটা ভার্বকে ভার্ব প্লাস আইএনজি বানাই দিবা। ড্রাইভিং, হি স মি ড্রাইভিং এ কার। এবার হি স্টাডিজ হার্ড, একটা ভার্ব অলরেডি চলে আসছে স্টাডিজ, আরেকটা ভার্ব তো বসানো যাবে না। এবার সে পড়াশোনা করতেছে, কেন করতেছে? ভালো রেজাল্ট করার উদ্দেশ্যে, আর উদ্দেশ্য বুঝাইলে হয় টু প্লাস বি ওয়ান, টু পাস। তাহলে হি স্টাডিজ হার্ড টু পাস ইন দ্য এক্সামিনেশন, হি স্টাডিজ হার্ড টু পাস ইন দ্য এক্সামিনেশন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এই নীরব, এত দেরি কেন ভাইয়া? আচ্ছা, এবার দেখো, হোয়াইলের পরে যদি সরাসরি ভার্ব আসে, হোয়াইলের পরে সরাসরি ভার্ব থাকলেই সেটা ভার্ব প্লাস আইএনজি হয়ে যাবে। হোয়াইলের পরে সরাসরি ভার্ব থাকলেই সেটা ভার্ব প্লাস আইএনজি হয়ে যাবে। আর যদি হোয়াইলের পরে সাবজেক্ট থাকে তাহলেও ভার্ব প্লাস আইএনজি হবে, শুধু পার্থক্য হচ্ছে তার আগে ওয়াজ ওয়ার্ড চলে আসবে। তাহলে আবারও একটু মনোযোগ দিয়ে শোনো, হোয়াইলের পরে, আচ্ছা খেয়াল করবো, হোয়াইলের পরে সরাসরি ভার্ব আছে, তাহলে ভার্ব প্লাস আইএনজি। হোয়াইলের পরে সাবজেক্ট আছে, তাহলেও ভার্ব প্লাস আইএনজি, শুধু সে ভার্ব প্লাস আইএনজির আগে একটা ওয়াজ ওয়ার্ড চলে আসবে। যেমন এই যে হোয়াইলের পরে সরাসরি ভার্ব, তাই ভার্ব প্লাস আইএনজি হবে ট্রাভেলিং। এবার হোয়াইলের পরে সাবজেক্ট আছে, তাহলে এইখানেও ভার্ব প্লাস আইএনজি হবে, এই যে কুকিং, বাট যেহেতু সাবজেক্ট আছে তাই তার জন্য ওয়াজ অথবা ওয়ারকে নিয়ে আসতে হয়। আর শি যেহেতু সিঙ্গুলার তাই ওয়াজ, শি ওয়াজ কুকিং, শি ওয়াজ কুকিং।
এবার মনে রাখবা, এটা ভাইয়া অনেকবার পড়ছো, আমাদের সেন্টেন্সে যদি নো সোনার হ্যাড, স্কার্সলি হ্যাড, হার্ডলি হ্যাড থাকে, এটার ক্ষেত্রে দুইভাবে রাইট ফর্ম ভার্ব আসে। একটা হচ্ছে এই দেন হোয়েনের আগে, আর একটা হচ্ছে দেন হোয়েনের পরে। যদি দেখো ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস আছে বা ড্যাশ আছে এদের আগে, তাহলে বি থ্রি, এদের আগে থাকলেই বি থ্রি। যদি দেখো এদের পরে আছে তাহলে বি টু। আবারও বলতেছি, যদি দেখো রাইট ফর্ম অফ ভার্ব আসছে দেন হোয়েনের আগে, তাহলে ভার্বের থ্রি, ভার্বের পাস্ট পার্টিসিপল। যদি দেখো রাইট ফর্ম অফ ভার্ব আসছে দেন হোয়েনের পরে, তাহলে বি টু, পাস্ট ইনডিফিনিট। আগে থাকলে বি থ্রি, পরে থাকলে পাস্ট ইনডিফিনিট। যেমন দেখো, নো সোনার হ্যাড দ্য থিফ সি দ্য পুলিশ দেন, এই যে দেখো দেনের আগে, দেনের আগে তাহলে বি থ্রি, সিন। দেনের পরে তাহলে বি টু, রান, রেন, বি টু কি রেন। আবার এই যে হোয়েনের আগে তাহলে বি থ্রি, রিচড, রিচড। হোয়েনের পরে তাহলে বি টু, লেফট। তাহলে দুইভাবে আসতে পারে, আগেরটাও আসতে পারে, পরেরটাও আসতে পারে, আগেরটাও আসতে পারে, পরেরটাও আসতে পারে। আগে আসলে বি থ্রি, পরে আসলে বি টু, আগে আসলে বি থ্রি, পরে আসলে বি টু, আগে আসলে বি থ্রি, পরে আসলে বি টু। এই বুঝলাম না, মানুষ কমে যাচ্ছে, আবার একটু শেয়ার দিয়ে দাও, আবার একটু শেয়ার দিও। তোমাদের কি পিডিএফ লাগবে না? এত বড় একটা পিডিএফ বানাইছি তোমাদের জন্য, এত পরিশ্রম করে এত গুরুত্বপূর্ণ জিনিসগুলো পিডিএফ এ রাখছি, লাগবে না ভাইরা? এটা শেয়ার করো না কেন ভাই? একটু ভালোবেসে শেয়ার করে দাও কুইকলি। দেখো এবার মোডাল অক্সিলারি ভার্ব খেয়াল করবা। মোডাল অক্সিলারি কোনগুলা? ক্যান, কুড, শেল, শুড, মে, মাইট, মাস্ট, হ্যাড বেটার, উড রাদার, এগুলাকে আমরা বলি মোডাল। মোডালের ক্ষেত্রে দুইভাবে ভার্ব বসে। একটা হচ্ছে যদি অ্যাক্টিভ হয় তাহলে বি ওয়ান বসে, অ্যাক্টিভ হলে ভি ওয়ান বসে, প্যাসিভ হলে বি প্লাস বি থ্রি বসে, প্যাসিভ হলে বি প্লাস বি থ্রি বসে। আবারও বলতেছি, মোডাল অক্সিলারির ক্ষেত্রে যদি অ্যাক্টিভ হয় তাহলে বি ওয়ান বসে, যদি প্যাসিভ হয় তাহলে বি প্লাস বি থ্রি বসে। এদের পরে অ্যাক্টিভ হলে ভি ওয়ান, প্যাসিভ হলে বি প্লাস বি থ্রি। যেমন আই নো ইউ ক্যান ডু দ্য সাম, আমি জানি তুমি অঙ্কটা করতে পারবে। এবার অঙ্কটা কে করবে? অঙ্কটা সে নিজেই করবে। অঙ্কটা যেহেতু সে নিজেই করবে তার মানে অ্যাক্টিভ, অ্যাক্টিভ হলে ভি ওয়ান। আবার আই উড রাদার ডাই দেন বিগ, আমি বরং মরে যাব, আমি নিজেই তো মরবো, তার মানে অ্যাক্টিভ, ডাই। তাহলে আমাদের এই যে মোডালের পরে, মোডালগুলার পরে অ্যাক্টিভ হইলেই ভি ওয়ান, অ্যাক্টিভ হইলেই ভি ওয়ান। শেয়ার থ্যাংক ভাইয়া, ঘুম এসে যেতেছে। আমি নিজে কালকে রাতে ঘুমাইছি মাত্র 2 ঘন্টা। বিশ্বকাপের ম্যাচ দেখছি, দেখে ভোরে ভাবছি ঘুমাবো, কিন্তু ভোরে আমার 9টা বাজে থেকে ক্লাস ছিল, আমি ঘুমাইতে পারিনি অফলাইনে। ভাবছি দিনের বেলা ঘুমাবো, দিনের বেলা তোমাদের জন্য স্লাইড বানাইছি, ঘুমাইতে পারি নাই। 2 ঘন্টা ঘুমায় সারাদিন ক্লাস। ভাইয়া রাইটিং পার্টটাও কি দিবেন? রাইটিং পার্টের জন্য স্পেশাল সাজেশন মেক করছি, যেটা স্লাইডের লাস্টে আছে, যেটা স্লাইডের লাস্টে আছে, আজকে বলে দিব। কথা বুঝতে পেরেছ? শেষে আছে স্পেশাল সাজেশন। কথা বুঝতে পেরেছ? ওকে, এবার দেখো, দিস টাস্ক ক্যান ডু উইথিন অ্যান আওয়ার, বলেছে এই কাজটা 1 ঘন্টার মধ্যে করতে হবে। এবার কাজ কি ভাইয়া নিজেকে নিজে করতে পারে? না, কাজ কখনো নিজেকে নিজে করতে পারে না, তার মানে প্যাসিভ। আর প্যাসিভ হইলে মোডালের পরে বি প্লাস বি থ্রি বসে, তার মানে হবে বি ডান, বি ডান, বি ডান, মনে রাখবা বি ডান। এবার দেখো এই যে ওয়ার্ডগুলা মাইন্ড, পাস্ট, ওর্থ, ক্যান নট হেল্প, কুড নট হেল্প, এডিক্টেড টু ইউ মাইন্ড, এদেরকে আমরা বলি হচ্ছে ফ্রেজাল। কথা বুঝতে পেরেছ? এই ফ্রেজালগুলা থাকা মানেই এদের পরে ভার্ব প্লাস আইএনজি বসবে। ওরে বাবা, একজন 8টা 11টা শেয়ার ডান, থ্যাংক ইউ ভাইয়ারা, থ্যাংক ইউ, অনেক বেশি থ্যাংক ইউ, এতগুলো করে শেয়ার দিস, থ্যাংক ইউ ভাইয়ারা। খেয়াল করবো, এই যে এরা থাকা মানেই এদের পরে আমরা ভার্ব প্লাস আইএনজি বসাবো, এরা থাকা মানেই এদের পরে আমরা ভার্ব প্লাস আইএনজি বসাবো। যেমন আই ওয়েন্ট টু লাইব্রেরি উইথ আ ভিউ টু, এটার পরেই ভার্ব প্লাস আইএনজি, তার মানে রিড হবে না, কি হবে? রিডিং হবে। আবার উড ইউ মাইন্ড আছে মানেই এরপরে কি বসবে? ভার্ব প্লাস আইএনজি, হেল্প হবে না, কি হবে? হেল্পিং। তাহলে তুমি যখনই দেখবা এইগুলা তোমার সেন্টেন্সে আছে, তোমার আর কোনো কিছু চিন্তা করার প্রশ্নই আসে না। তুমি কি বসাই দিবা? তুমি বসাই দিবা হচ্ছে কি ভাইয়া? ভার্ব প্লাস আইএনজি। এদের পরে কি বসাই দিবা ভাইয়া? ভার্ব প্লাস আইএনজি। ওকে, আসো। দূরত্ব, সময় এবং টাকার পরিমাণ বুঝাইলে খেয়াল করবা, এই 3টার পরিমাণ বুঝাইলে সব সময় সিঙ্গুলার হয়। যেমন 50 মাইল কিসের পরিমাণ? দূরত্বের পরিমাণ, ভার্ব হবে কি? সিঙ্গুলার। 500 টাকা কিসের পরিমাণ? টাকার পরিমাণ, কি হবে ভাইয়া? সিঙ্গুলার হবে, ইজ। তাহলে দূরত্বের পরিমাণ, সময়ের পরিমাণ, টাকার পরিমাণ বুঝাইলেই কি হবে? সিঙ্গুলার। বুঝাইলেই ভার্ব কি হবে? সিঙ্গুলার। বুঝাইলেই ভার্ব কি হবে? সিঙ্গুলার। এবার খেয়াল করবা, যদি আমাদের সেন্টেন্সে থাকে এ নাম্বার অফ, তার ভার্ব হয় প্লুরাল। যদি থাকে দা নাম্বার অফ, ভার্ব হয় সিঙ্গুলার। ভাইয়া এই দুইটা যে আমাদের বোর্ড পরীক্ষায় কয় হাজার বার আসছে,
তুমি বারবার বোর্ড প্রশ্ন সলভ করতে গেলে এই দুইটারে পাবাই, এ নাম্বার অফ দা নাম্বার অফ, এ নাম্বার অফ দা নাম্বার অফ, পাবাই পাবাই পাবাই, বারবার পাবে। এটা যে কতবার করে আসছে খেয়াল করো। এ নাম্বার অফ এর পরে হয় প্লুরাল ভার্ব, দা নাম্বার অফ এর পরে হয় সিঙ্গুলার ভার্ব। যেমন এ নাম্বার অফ বয়েজ, হ্যাভ এর প্লুরাল ফ্রম হ্যাভি, আর হ্যাভ এর পরে হয় বি থ্রি, হ্যাভ টেকেন। এবার দা নাম্বার অফ তার মানে ভার্ব কি হবে সিঙ্গুলার, আর সিঙ্গুলার ভার্বের সাথে কি বসে এস বা ইএস, তার মানে জয়েন হবে না, কি হবে জয়েন্স, কি হবে ভাইয়া জয়েন্স। তাহলে এ নাম্বার অফ এর পরে ভার্ব হবে প্লুরাল, দা নাম্বার অফ এর পরে ভার্ব কি হবে সিঙ্গুলার। এ নাম্বার অফ এর পরে প্লুরাল, দা নাম্বার অফ এর পরে সিঙ্গুলার। এবার চলো আমরা একটু সলভ করি, দেখি পারি কিনা, খেয়াল করবা। রিলেশনশিপস অফ ডিফারেন্ট কাইন্ডস। দেখো এই বি মানে কি, এই বি মানে হচ্ছে বিভার্ব। বিভার্ব কোনগুলা, ওই যে এম ইজ আর ওয়াজ ওয়ার, তাই না, এম ইজ আর ওয়াজ ওয়ার, এইগুলাকে আমরা বলি হচ্ছে বিভার্ব, তাই না। এখন খেয়াল করো এখানে তো পাস্ট টেন্স নাই, তার মানে ওয়াজ ওয়ার হওয়ার কোনো সুযোগ নাই, তাহলে হইতে পারে কি এম ইজ আর। এইবার দেখো আমাদের আছে রিলেশনশিপস, এই যে লাস্টে এস আছে, তার মানে প্লুরাল না, আর প্লুরাল হলে ইজ হয় না, কি হয় আর হয়। রিলেশনশিপস আর অফ ডিফারেন্ট কাইন্ডস, সাম আর ফ্যামিলিয়ার অ্যান্ড ইন্টিমেট ড্যাশ ফ্রম বাই ব্লাড। আচ্ছা, সাম আর ফ্যামিলিয়ার অ্যান্ড ইন্টিমেট ড্যাশ বাই ব্লাড। খেয়াল করবা এই যে এটা কিসের দ্বারা তৈরি হয়, ব্লাডের দ্বারা, তার মানে আমাদের হচ্ছে প্যাসিভ, আর প্যাসিভ হলে আমাদের বসাইতে হয় বি থ্রি, ফর্মড বাই ব্লাড। ওই যে লেখো না ভাইয়া, রাইস ইজ ইটেন বাই মি, ইটেন বাই মি, ইট বাই মি না, ইটেন বাই মি। প্যাসিভ হলে আমাদের বিচি হয়ে যায়, তো এই জন্য ফর্ম হবে না, কি হবে ফর্মড। সাম আর সোশ্যাল লাইক ওয়ান্স উই হ্যাভ উইথ ফ্রেন্ডস, সাম ড্যাশ ইন স্কুল। খেয়াল করবা সাম মানে কিছু, প্লুরাল, তার মানে ভার্ব কি হবে প্লুরালই হবে। আচ্ছা, মেক কি হবে মেক ইন স্কুল, হোয়ার উই ফর্ম ক্লোজ বন্ডস উইথ ক্লাসমেটস অ্যান্ড টিচার। রিলেশনশিপ ক্যান অলসো, এই যে ভাইয়া ক্যান হচ্ছে মোডাল অক্সিলারি, মোডাল অক্সিলারি তার মানে কি বসবে বি ওয়ান, যেটা আছে সেইটাই ফস্টারই হবে। রিলেশনশিপ ক্যান ফস্টার ইন ওয়ার্কপ্লেস হুইচ মে কুইকলি, হুইচ মে কুইকলি। আচ্ছা খেয়াল করবো, আচ্ছা আচ্ছা এই যে মে আছে আরেকটা মোডাল অক্সিলারি, তার মানে চেঞ্জ হবে, হুইচ মে চেঞ্জ কুইকলি ফ্রম প্রফেশনাল টু সোশ্যাল। কথা বুঝতে পেরেছো, ফ্রম প্রফেশনাল টু সোশ্যাল। দে আর ড্যাশ রিলেশনশিপস, খেয়াল করবো দে আর ড্যাশ রিলেশনশিপস, ভাইয়া রিলেশনশিপস প্লুরাল আছে, আর প্লুরাল থাকলে ইজ হয় না, বিভার্বের কি হয় আর হয়। দেয়ার আর রিলেশনশিপস অলসো বিটুইন হিউম্যান বিং অ্যান্ড অ্যানিমালস, সম্পর্ক হয় মানুষের মধ্যে এবং পশু প্রাণীর মধ্যেও হয়, যেমন আমরা বেড়াল পালি। বিটুইন চিলড্রেন অ্যান্ড দ্যাট টয়েস দ্যাট ক্যান নট, আচ্ছা এই যে দে ক্যান্ট, আচ্ছা দে ক্যান নট, ক্যান হচ্ছে মোডাল অক্সিলারি, তার মানে আবারও বি ওয়ান, দে ক্যান নট পার্ট উইথ অল দিস রিলেশনশিপস, এই যে রিলেশনশিপস ড্যাশ আস ক্লোজ ইচ আদার, এগুলো হচ্ছে এই যে সম্পর্কগুলা আমাদেরকে সবসময় ক্লোজ রাখে, রাখছে নাকি রাখে, সবসময় রাখে, কন্টিনিউয়াস। কথা বুঝতে পেরেছো, কন্টিনিউয়াস টেন্স হবে ইজ কিপিং আস, ইজ কিপিং আস ক্লোজ টু ইচ আদার, সবসময় আমাদেরকে কি করে ক্লোজ রাখে। অ্যান্ড প্রোভাইড আস অল কাইন্ড অফ সাপোর্ট লাভ অ্যান্ড অ্যাফেকশন। এ পারসন, এ পারসন তার মানে একজন, সিঙ্গুলার, আর হ্যাভের সিঙ্গুলার ফর্ম হচ্ছে ভাইয়া হ্যাজ, হ্যাভের সিঙ্গুলার ফর্ম কি ভাইয়া হ্যাজ। এ পারসন হ্যাজ নো ফ্যামিলি ফিলস দ্য পেইন অফ লনলিনেস, যার ফ্যামিলি নাই একটা ব্যক্তির সে বুঝে একাকিত্ব থাকার কষ্ট। দেয়ার ইজ নো ওয়ান টু লাভ অর ক্রাই উইথ হিম। এ দেখো ওরের আগে আছে টু প্লাস ভি ওয়ান, ওরের আগে যদি থাকে টু প্লাস ভি ওয়ান, ওরের পরেও হয় টু প্লাস ভি ওয়ান, ওরের আগে যদি থাকে ভাইয়া টু প্লাস ভি ওয়ান, ওরের পরেও কি হয় টু প্লাস ভি ওয়ান, তার মানে শুধু ক্রাই হবে না কি হবে টু ক্রাই, শুধু ক্রাই হবে না কি হবে টু ক্রাই। খেয়াল করো, আচ্ছা পরেরটা দেখো, আচ্ছা নিউজ পেপার ড্যাশ কনসিডার দ্য পিপলস পার্লামেন্ট, বলেছে নিউজ পেপারকে বিবেচনা করা হয় মানুষের পার্লামেন্ট হিসাবে। এইবার নিউজ পেপার কি ভাইয়া নিজেকে নিজে বিবেচনা করতে পারে, পারে না, প্যাসিভ। আর প্যাসিভ হলে কি হয় ভাইয়া ইজ কনসিডার্ড, ইজ কনসিডার্ড প্যাসিভ।
নিউজ পেপারকে বিবেচনা করা হয় মানুষের পার্লামেন্ট হিসেবে। দ্য নিউজ পেপার ড্যাশ এ ভাইটাল রোল। নিউজ পেপার হচ্ছে সিঙ্গুলার, তাই ভার্বের সাথে কি বসবে? অ্যাজ বা ইএস। প্লেস আ ভাইটাল রোল ইন মডার্ন সিভিলাইজেশন। ইট সিঙ্গুলার, ভার্বের সাথে কি বসবে? অ্যাজ বা ইএস। ইট কলস টু বি দ্য, আচ্ছা ইটস কলস না, ইট কলস টু বি দ্য মিরর অফ দ্য ওয়ার্ল্ড। উই মাস্ট ডেভেলপ দ্য হ্যাবিট অফ, ভাইয়া অফটা হচ্ছে প্রিপোজিশন, আর মনে রাখবা প্রিপোজিশনের পরে সব সময় হয় ভার্ব প্লাস আইএনজি। প্রিপোজিশনের পরে সব সময় ভার্ব প্লাস আইএনজি, তার মানে রিড হবে না, কি হবে? রিডিং হবে। অনেকেই সঠিক আনসার দিচ্ছ, ভেরি গুড। আমি দেখতেছি অনেকেই সঠিক আনসার দিচ্ছ, ভেরি গুড ভেরি গুড। যারা সঠিক আনসার দিচ্ছ ভেরি গুড, কথা বুঝতে পারছো? যারা সঠিক আনসার দিচ্ছ ভেরি গুড, যারা আনসার দিচ্ছ তারাও না পারো চেষ্টা করবো আনসার দেওয়ার জন্য, কারণ পারতে হবে এমন কোনো কথা নাই, শিখতেছো, কথা বুঝতে পেরেছ? পরে দেখো, ইট হেল্পস আস ড্যাশ। দেখো এই যে অলরেডি একটা ভার্ব চলে আসছে হেল্পস, এখন তুমি তো আরেকটা ভার্ব বসাইতে পারবা না, তো তুমি যেহেতু আরেকটা ভার্ব বসাইতে পারবা না, তুমি 2 + V1 করে দাও। ইট হেল্প আস টু অ্যাকোয়ার নলেজ। এইটা আমাদেরকে সাহায্য করে জেনারেল নলেজ অর্জন করতে, হুইচ ইজ ইসেনশিয়াল ফর আওয়ার এডুকেশন, যেটা আমাদের শিক্ষার জন্য খুবই দরকার। নোবডি, ভাইয়া এই যে নোবডি, নোবডি মানে কি? নোবডি মানে কেউ না, কেউ না মানে কি? জিরো, তার মানে কি একের কম না, তার মানে সে কি? সিঙ্গুলার। কেউ না মানে কি? সিঙ্গুলার। আর সিঙ্গুলার হলে ভার্বও কি হবে? সিঙ্গুলার। আর সিঙ্গুলার ভার্বের সাথে কি বসে? অ্যাজ বা ইএস, তার মানে মেনটেইন হবে না, মেনটেন্স। নোবডি মেনটেন্স কন্ট্যাক্ট উইথ দ্য আউটসাইড ওয়ার্ল্ড উইদাউট রিডিং দ্য নিউজ পেপার। মাই বুকিশ নলেজ, এই যে বি আছে, নলেজ ইজ হবে কারণ সিঙ্গুলার, ইজ নট সাফিসিয়েন্ট ইন দ্য স্ট্রাগল অফ লাইফ। এ ম্যান হু রিডস, এ ম্যান হু রিডস সিঙ্গুলার। কেন সিঙ্গুলার ভাইয়া? কারণ এ ম্যান একজন, আর একজন হলে ভার্বের সাথে কি বসে? এস বা ইএস, এস বা ইএস। আচ্ছা ইটের পরে বি1 হবে না ভাইয়া? আচ্ছা ইটের পরে বি1 হবে না? হ্যাঁ ইটের পরে তো বি1ই বসাইছি ভাইয়া, বি1ই বসাইছি, কিন্তু ইট যেহেতু সিঙ্গুলার তাই তার সাথে এস বসাইছি, ইট কলস। কথা বুঝতে পেরেছ? আচ্ছা তারপর হচ্ছে কই যেন ছিলাম? আচ্ছা, বিং ইগনোরেন্ট অফ কারেন্ট টপিক্স হি ক্যান নট টেক পার্ট উইথ ইন টক্স অ্যান্ড ডিসকাশন ইন এনলাইটেন্ড সোসাইটি অ্যান্ড হি লিভস। এই যে হি হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার, তাই ভার্বের সাথে কি বসে? এস বা ইএস। ছোটবেলা পড়ছো, লিভস ফিশ আউট অফ ওয়াটার ইন ইট। স্টুডেন্টস আস্ক ফর রিডিং নিউজ পেপার ডেইলি। আচ্ছা স্টুডেন্ট আস্ক ফর, আচ্ছা খেয়াল করবো, রিডিং নিউজ পেপার ডেইলি, স্টুডেন্টদেরকে প্রত্যেক দিনে আস্ক করা হয়, মানে রিডিং কি করার জন্য? এই যে প্রত্যেকদিন নিউজ পেপার পড়ার জন্য। তাহলে এটা হবে স্টুডেন্টস আর আস্কড প্যাসিভ, আর আস্কড ফর নিউ রিডিং নিউজ পেপার ডেইলি। কথা বুঝতে পেরেছ? এই ভার্বগুলো মোটামুটি ধরাটা একটু সহজ। আসো, কমপ্লিটিং সেন্টেন্স, সেন্টেন্সকে সম্পূর্ণ করা। অর্ধেক দেওয়া থাকে, বাকি অর্ধেক আমাদের সম্পূর্ণ করতে হয়। সিম্পল জিনিস, একটা যদি থাকে প্রেজেন্ট ইনডেফিনিট, পরেরটা দিবা ফিউচার ইনডেফিনিট। একটা যদি থাকে প্রেজেন্ট ইনডেফিনিট, পরেরটাও দিবা প্রেজেন্ট ইনডেফিনিট, যদি হয় চিরন্তন সত্য। যদি কি হয়? চিরন্তন সত্য। যদি থাকে পাস্ট ইনডেফিনিট, তাহলে উড কুড মাইট প্লাস V1 দিয়ে করবা। যদি থাকে পাস্ট পারফেক্ট, তাহলে উড কুড মাইট হ্যাভ প্লাস V3 দিয়ে করবা। যদি থাকে আনলেস অ্যাজ ইফ এস ধর আগে প্রেজেন্ট টেন্স, তাহলে পরে দিবা পাস্ট ইনডেফিনিট টেন্স। যদি থাকে আগে পাস্ট টেন্স, তাহলে পরে দিবা পাস্ট পারফেক্ট টেন্স। সিম্পল ব্যাপার। আবারও বলছি, অ্যাজ ইফ এস ধর আগে প্রেজেন্ট টেন্স থাকলে পরে পাস্ট ইনডেফিনিট টেন্স, আগে পাস্ট টেন্স থাকলে পরে পাস্ট পারফেক্ট টেন্স। কথা বুঝতে পারছি? যেমন হি ওয়ার্কস অ্যাজ ইফ হি নিউ ইট, হি নিউ ইট। কথা বুঝতে পেরেছো? দেখো আগে প্রেজেন্ট টেন্স, তাই পরেরটা পাস্ট টেন্স দিয়ে করছি। এবার আগেরটাই আছে পাস্ট টেন্স, তাই পরেরটা পারফেক্ট হয়ে যাবে। হি টোল্ড অ্যাজ দো হি হ্যাড নোন ইট, সেটা জানতো। তাহলে সিম্পল ব্যাপার, আগেরটা প্রেজেন্ট হইলে পরেরটা পাস্ট, আগেরটা পাস্ট হইলে পরেরটা পাস্ট পারফেক্ট। তারপরে নোশন আর হ্যাড আমরা মাত্র শিখে আসছি ভাইয়া, রাইট ফর্ম ভার্বের মধ্যে, আবার রিপিট করলাম না। এইটা আমরা মাত্র পড়ে আসছি রাইট ফর্ম ভার্বের মধ্যে, যে এইগুলা থাকলে এদের পরে সবসময় কি দিয়ে করতে হয়? ভার্ব প্লাস আইএনজি দিয়ে করতে হয়। কি দিয়ে করতে হয়? ভার্ব প্লাস আইএনজি দিয়ে করতে হয়। তারপর হচ্ছে ইনস্পাইট অফ, ডিসপাইট, বাট, দো অলদো। এরা থাকলে সবসময় বিপরীত সেন্টেন্স লিখতে, বিপরীত বানানটা মানে ভুল হয়েছে। এরা থাকলে সবসময় বিপরীত বাক্য লিখতে হয়। এরা থাকা মানে আমাদের বিপরীত বাক্য লিখতে হবে। যেমন ইনস্পাইট অফ বিং পুর
হি হেল্পস আদার্স। ইন স্পাইট অফ বিং পোর হি হেল্পস আদার্স। সে গরিব তা সত্ত্বেও সে অন্যদের সাহায্য করে। এখন গরিবের কি সাহায্য দেওয়ার কথা? না, গরিবের বরং সাহায্য নেওয়ার কথা, কিন্তু সে সাহায্য নিচ্ছে না, সে সাহায্য কি করতেছে? দিচ্ছে। গরিব হওয়া সত্ত্বেও সে সাহায্য কি করতেছে? দিচ্ছে। এই যে বিপরীত সেন্টেন্স। তারপরে খেয়াল করবা, বিকজ সিন্স, এরা মানেই হচ্ছে কারণ, তাহলে এরা থাকা মানেই এমন সেন্টেন্স তোমার লিখতে হবে যেটা হচ্ছে কারণ বোঝায়, কারণ বোঝায়। আচ্ছা, উইদাউট প্লাস ভার প্লাস আইএনজি থাকলে ক্যান নট প্লাস বি ওয়ান দিয়ে করতে হয়, বাই প্লাস থাকলে ক্যান প্লাস বি ওয়ান দিয়ে করতে হয়, এগুলা দেখে রেখো। আচ্ছা, এবার হচ্ছে মাঝে মাঝে আমাদের ডাব্লিউএইচ ওয়ার্ড দিয়েও আসে, কথা বুঝতে পেরেছো? যেমন হোয়াট, কি বা যেটা বোঝাতে, হু ব্যক্তির ক্ষেত্রে, হুইচ বস্তুর ক্ষেত্রে, হোয়ার জায়গা বোঝাতে, হোয়েন সময় বোঝাতে, হাউ কিভাবে বোঝাতে। যেমন দেখো, হি ইজ স্যাটিসফাইড উইথ হোয়াট হি হ্যাজ, সে ওইটা নিয়ে স্যাটিসফাইড যেটা তার আছে। রহিম ইজ এ পার্সন, পার্সন মানে কি ভাইয়া? ব্যক্তি, 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 আর ব্যক্তির ক্ষেত্রে কি দিয়ে করতে হয়? হু দিয়ে করতে হয়। তাহলে রহিম ইজ এ পার্সন, আমি কি বলতে পারি? হু ইজ হেয়ার, যে এখানে উপস্থিত। আবার ডু ইউ নো দ্য প্লেস, প্লেস মানে কি ভাইয়া? জায়গা, জায়গা থাকলে কি দিয়ে করতে হয়? তাহলে তোমাকে হোয়ার দিয়ে করতে হবে। তাহলে তুমি বলতে পারো হোয়ার হি লিভস। আবার টাইমটা মানে কি? সময়, তাহলে সময় থাকলে কি দিয়ে করতে হবে? হোয়েন দিয়ে করতে হবে, কথা বুঝতে পারছো? সময় থাকলে হোয়েন দিয়ে করতে হবে। আসো আমরা প্র্যাকটিস করি। বলেছে ইট ইজ টু লেট, এটা অনেক বেশি দেরি হয়ে গেছে। নাও আই হ্যাভ টু গো টু লাঞ্চ, আমার এখন লাঞ্চে যাইতে হবে, আমার এখন কি করতেই হবে? লাঞ্চে যাইতেই হবে। ইট ইজ আ লং টাইম সিন্স, এটা আমরা মাত্র পড়ে আসছি। সিন্সের আগে যদি ভাইয়া প্রেজেন্ট টেন্স থাকে তাহলে সিন্সের পরেরটুকু পাস্ট টেন্স হয়ে যায়। সিন্সের আগে যদি, রেজাউল ওয়েলকাম, আবার ভাইয়া সিন্সের আগে যদি ভাইয়া প্রেজেন্ট টেন্স থাকে সিন্সের পরে পাস্ট টেন্স হয়ে যায়। যেমন ইট ইজ লং টাইম সিন্স হি লেফট, অনেক বছর হয়ে গেছে সে চলে গেছে। দেখো আগেরটা প্রেজেন্ট টেন্স, তার পরেরটা পাস্ট টেন্স। এবার হ্যাড আই আর্নড, এটা হচ্ছে পাস্ট পারফেক্ট টেন্স। আর তাহলে মানে আমাদের করতে হবে উড কুড হ্যাভ প্লাস বি3 দিয়ে। যেমন হ্যাড আই আর্নড এনাফ মানি আই কুড হ্যাভ ট্রাভেল টু থাইল্যান্ড, আমার যদি অনেক টাকা থাকতো আমি কই চলে যেতাম? আচ্ছা, থাইল্যান্ডে চলে যেতাম, তাই না? আমরা থাইল্যান্ডে গিয়ে একটু চিল চিল করে আসতাম নাকি অনেক টাকা থাকলে। বলছে হি ইজ এ কোয়াক বাট হি টক্স দ্য পেশেন্ট অ্যাজ ইফ, সে একজন হাতুড়ে ডাক্তার বাট সে এমন ভাবে কথা বলে। দেখো অ্যাজ ইফ এর আগে আছে প্রেজেন্ট টেন্স, অ্যাজ ইফ এর আগে প্রেজেন্ট টেন্স থাকলে পরেরটা পাস্ট টেন্স হয়ে যায়। হি টক্স অ্যাজ ইফ হি নিউ এভরিথিং, সে এমন ভাবে কথা বলে যেন সে সব জানে, সে এমন ভাবে কথা বলে যেন সে সব জানে। আবার দ্য গার্ল রিটার্ন হোম বিফোর ইভিনিং লেস্ট, ভাইয়া লেস্ট থাকলে কি হয়? শুড প্লাস ভি ওয়ান দিয়ে করতে হয়, করলাম না? শুড প্লাস ভি ওয়ান দিয়ে করতে হয়, বোঝ ভাই। মীরা সিংস ভেরি ওয়েল ইফ শি গেটস অপরচুনিটি, যদি সে অপরচুনিটি পায়, শি উইল ডু সামথিং বেটার, সে ভালো কিছু করবে। শি উইল ডু সামথিং বেটার, সে যদি সুযোগ পায় সে ভালো কিছু করবে। দ্য পোয়েম ইজ টু ডিফিকাল্ট ফর সিঙ্গিং। দেখো ফরটা হচ্ছে প্রিপোজিশন, আর প্রিপোজিশনের পরে কি হয়? ভার প্লাস আইএনজি। বলেছে গানটা অনেক বেশি কঠিন গাওয়ার জন্য। আচ্ছা, থ্যাংক ইউ মিথিলা ভাইয়া, থ্যাংক ইউ। তারপর দেখো ইনস্পাইট অফ হ্যাভিং অল ফ্যাসিলিটিস, সকল সুবিধা থাকা সত্ত্বেও দ্য বয় হ্যাভ ফেইল্ড, এই গাধাটা ফেল করছে। দ্য বয় হ্যাভ ফেইল্ড, দ্য বয় হ্যাজ ফেইল্ড, গাধাটা কি করেছে? ফেল করেছে। কেন? সকল সুবিধা পাইছে তারপরে সে ফেল করছে, মানে গাধা। প্যাট্রিয়টিজম ইজ এ নোবেল ভার্চু, ইট ইজ দ্য হাই টাইম, ওই যে বলেছি ভাইয়া ইট ইজ হাই টাইমের পরে তুমি দুই ভাবে করতে পারো, একটা টু প্লাস ভি ওয়ান দিয়ে, একটা পাস্ট ইনডিফিনিট দিয়ে। তুমি বলতে পারো ইট ইজ হাই টাইম টু ওয়ার্ক ফর কান্ট্রি, এটাই সবচেয়ে ভালো সময় দেশের জন্য কাজ করার। টু ওয়ার্ক ফর কান্ট্রি, টু ওয়ার্ক ফর কান্ট্রি। হি স্টাডিড হার্ড সো দ্যাট থাকলেই ভাইয়া ক্যান অথবা কুড দিয়ে করতে। ভাই হোয়াটসঅ্যাপ, এই তো ব্রাদার মুন্না, জোস জোস, ঠিক আছে। আচ্ছা, হি স্টাডিড হার্ড সো দ্যাট হি ক্যান প্রসপার ইন লাইফ, হি কুড প্রসপার ইন লাইফ, হি কুড শাইন ইন লাইফ, তাই না? সে পরিশ্রম বা সে পড়াশোনা এই জন্যই করেছে যেন সে জীবনে কি করতে পারে? উন্নতি করতে পারে। আচ্ছা, এটা তোমরা নিজেরা করে নিও।
পারবা, ঠিক আছে। আসো চেঞ্জিং সেন্টেন্স। চেঞ্জিং সেন্টেন্সে অনেকগুলো রুলস আসে, সবগুলো মনে রাখা লাগবে না, কমন যেগুলো আমাদের পরীক্ষায় আসার মতো এগুলো একটু মনে রাখো। যেমন নর্মালি অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ করতে গেলে বিপরীত শব্দ নিয়ে আসতে হয়। যেমন হি ইজ এ গুড বয়, বিপরীত হয়ে যাবে কি হি ইজ নট এ ব্যাড বয়, নট এ ব্যাড বয়। আবার অনলি থাকলে আমাদের হয় নান বাট ব্যক্তির ক্ষেত্রে, অনলি থাকলে আমাদের হয়ে যায় নাথিং বাট বস্তুর ক্ষেত্রে, অনলি থাকলে আমাদের হয়ে যায় নট মোর দেন সংখ্যা থাকলে। অনলির সাথে ব্যক্তি হইলে নান বাট, বস্তু হইলে নাথিং বাট, আর সংখ্যা হইলে নট মোর দেন। যদি থাকে মাস্ট, তাকে নেগেটিভ করতে গেলে আমাদের নিয়ে আসতে হয় ক্যান নট বাট। যেমন উই ক্যান নট বাট জয়েন দ্য টিম, উই মাস্ট জয়েন দ্য টিম, উই ক্যান নট বাট জয়েন দ্য টিম। আচ্ছা ভাইয়া, আমার 9.6K ফলোয়ার, আমি লাইভ করলে তো মিনিমাম 5K আসবে আমার, আর তোমার মনে হন। আরে তুই একটা কাজ করে চল ভাইয়া, তুই হচ্ছে এই আমার ক্লাসটা হচ্ছে তো ইয়াতে শেয়ার করে দে, তাহলে তোর ওই যে 5K তারা আমার ক্লাসে চলে আসুক, ঠিক আছে? আমরা তাদেরকে নিয়ে ক্লাস করি, তাদেরকে আজকে সব শিখাই দিব ইংলিশ। আচ্ছা এবার আসো অ্যাসার্টিভ ইন্টারোগেটিভ। এটা কঠিন কিছু না ভাইয়া, আমাদের অ্যাসার্টিভ থেকে ইন্টারোগেটিভ করতে গেলে দুইটা জিনিস ফলো করতে হয়। একটা হচ্ছে অক্সিলারি ভার্বকে আগে নিয়ে আসতে হয়, এম ইজারকে আগে নিয়ে আসতে হয়। খেয়াল করবা, আমাদের অক্সিলারি ভার্বকে আগে নিয়ে আসতে হয়, এম ইজারকে প্রশ্ন করার ক্ষেত্রে আমাদের অক্সিলারি ভার্বকে আগে নিয়ে আসতে হয়। যদি অক্সিলারি ভার্ব না থাকে সেই ক্ষেত্রে ডু ডাজ ডিডকে নিয়ে আসতে হয়। এই দুটো জিনিসই জাস্ট মনে রাখবা, আমাদের ইন্টারোগেটিভ করতে গেলে কোনো সেন্টেন্সকে অক্সিলারি ভার্ব আগে নিয়ে আসতে হয়, যদি অক্সিলারি ভার্ব না থাকে সেই ক্ষেত্রে ডু ডাজ ডিডকে নিয়ে আসতে হয়। তারপর হচ্ছে ডিগ্রি, ডিগ্রিটা খেয়াল করবো, দুইটা ডিগ্রি আছে আমাদের, এইটা শুধু মনে রাখবো। নো আদার থাকলে কম্পারেটিভ করতে গেলে আমাদের লাগে দেন এনি আদার, সুপারলেটিভ করতে লাগে হচ্ছে দা। আর আমাদের যদি থাকে ভেরি ফিউ, ভেরি ফিউ থাকলে কম্পারেটিভ করতে আমাদের লাগে দেন মোস্ট আদার, আর সুপারলেটিভ করতে লাগে ওয়ান অফ দা। এই তিনটা জিনিস আমাদের মনে রাখা লাগে। নো আদার কম্পারেটিভ হবে দেন এনি আদার, আর সুপারলেটিভে বসবে দা। ভেরি ফিউ তাহলে কম্পারেটিভে বসবে দেন মোস্ট আদার, সুপারলেটিভে বসবে ওয়ান অফ দা। সিম্পল দুইটা জিনিস আমরা মনে রাখবো। ওরা সব বন্ড ভাই, হ্যাঁ ওদেরকে আসলে পড়ানো যাবে না, ওদেরকে ক্লাসে নিয়ে আসা যাবে যদি আমরা এখন ক্লাস না নিয়ে অন্য কিছু করি, ঠিক আছে? ক্লাস না নিয়ে আমরা এখানে গান ছেড়ে দিই, আইটেম গান, ঠিক আছে? সবাই চলে আসছে যে গান দেখতে হবে, গান দেখতে হবে, দেখে আসি কে নায়িকাটা গান নাচতেছে, ওই কাজ করতে হবে। পড়াশোনায় আমাদের মন বসে না, কিন্তু নাচে গানে আবার ঠিকই মন বসে। আচ্ছা এবার হচ্ছে আমাদের যে সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড, এইটা জাস্ট আমি যখন পিডিএফটা দিয়ে দিব জাস্ট একটু ভালো করে জাস্ট চোখ বোলাই যাবে ভাইয়া। দ্যাট টু ইন অর্ডার টু থাকলে সো দ্যাট, অ্যান্ড ইনস্পাইট অফ থাকলে দো অলদো বাট, ভার্ব প্লাস আইএনজি থাকলে সিন্স এস বিকজ অ্যান্ড, আবার আফটার অ্যান্ড, ইন কেস অফ থাকলে আনলেস অর, বাই প্লাস ভার্ব প্লাস আইএনজি থাকলে ইফ অ্যান্ড, এট ডিউরিং থাকলে হোয়েন অ্যান্ড, টু থাকলে সো দ্যাট ভেরিয়েন্ট, বিকজ অফ থাকলে অ্যাজ সিন্স বিকজ অ্যান্ড। আচ্ছা এটা লাগে না এতগুলা। ভয়েস চেঞ্জ এগুলো ভাই তোমরা ছোটবেলা থেকে পড়ে আসছো, ভয়েস চেঞ্জ নিয়ে আমার মনে হয় না আলোচনা করার মতো কিছু আছে। আমরা মডিফায়ারটা দেখি, ঠিক আছে? দুজনকে দেখি কমেন্টে ওয়াও দেন। মিমরিয়া বুঝি না তো। আচ্ছা আসো আমরা মডিফায়ারটা নিয়ে আলোচনা করি। খেয়াল করবা, মডিফায়ারকে আমরা দুইটা ভাগে ভাগ করি, একটাকে আমরা বলি প্রি মডিফায়ার, একটাকে আমরা বলি হচ্ছে পোস্ট মডিফায়ার। যদি আমাদের প্রি মডিফায়ার আসে তাহলে এই যে এইগুলো থাকে, এইগুলো এখন কি কি আমরা একটা একটা নিয়ে আলোচনা করি। যদি বলা ইউজ অ্যাডজেক্টিভ, আমরা হয় বসাবো দোষ, না হলে বসাবো গুণ, না হলে বসাবো অবস্থা, দোষ গুণ অবস্থা। যদি বলে প্রেজেন্ট পার্টিসিপল আমরা বসাবো ভার্ব প্লাস আইএনজি, যদি বলে পাস্ট পার্টিসিপল আমরা বসাবো হচ্ছে বি3, যদি বলে নাউন অ্যাডজেক্টিভ আমরা একটা নাউন বসাবো মানে নাম বসাবো, যদি বলে কোয়ান্টিফায়ার আমরা বসাবো সংখ্যা বা পরিমাণ, আমরা বসাবো সংখ্যা বা পরিমাণ, ঠিক আছে? যদি বলে ডিস্ট্রিবিউটিভ তাহলে আমরা বসাবো হচ্ছে যে ইচ, এভরি, আইদার, ঠিক আছে? এগুলো পড়ছো তার আমি জাস্ট একটু রিকল করে দিচ্ছি, মনে করে দিচ্ছি। হ্যাঁ, যদি আমাদের বলে ইউজ কম্পাউন্ড আমরা ইউজ করব জোড়া শব্দ মানে দুইটা শব্দ, জোড়া শব্দ। যদি বলে পসেসিভ তাহলে ওই যে মাই, হিজ, হার, ইউর, এইগুলো বসাবো। হ্যাঁ, যদি বলে অ্যাডভার্ব তাহলে তিনটা জিনিস, ম্যানার, প্লেস এবং টাইম।
ম্যানারটা কি ভাইয়া? কাজটা কিভাবে হয়েছে ওইটাকে আমরা বলি ম্যানার। কাজটা কোথায় হয়েছে এটাকে আমরা বলি প্লেস। আর কাজটা কখন হয়েছে এটাকে আমরা বলি টাইম। হ্যাঁ, এটা আমরা মনে রাখবো। ইন্টেন্সিফায়ার মানে হচ্ছে ভেরি, এটা মুখস্থ করে ফেলবা। ইন্টেন্সিফায়ার আসলেই ভেরি। ডেমনস্ট্রেটিভ কোনগুলো ভাইয়া? ওই যে দিস, দ্যাট, এইগুলো। হ্যাঁ, তাহলে এগুলো জাস্ট একটু মনে রাখবা, ঠিক আছে? আমি খুব একেবারে ভেঙে ভেঙে না দেখায়া। আচ্ছা, যারা 25 এক্সাম আছে ভাইয়া, 25 এক্সামের মডিফায়ার আছে আছে, তাহলে খেয়াল করবা। অ্যাডজেক্টিভ বললে দোষগুণ অবস্থা, প্রেজেন্ট পার্টিসিপল বললে ভার্ব প্লাস আইএনজি, পাস্ট পার্টিসিপল বললে বি3, নাউন অ্যাডজেক্টিভ বললে নাউনই বসাবো, ডিটারমিনার বললে সংখ্যা পরিমাণ বসাবো, ডিস্ট্রিবিউটিভ বললে ইচ, এভরি, আইদার এগুলাকে বসাবো, কম্পাউন্ডস বললে দুইটা শব্দ বসাবো, পসেসিভ বললে মাই, হিজ, হাওয়ার। আচ্ছা, অ্যাডভার্ব বললে ম্যানার, প্লেস, টাইম, ইন্টেন্সিফায়ার বললে ভেরি, ডেমনস্ট্রেটিভ বললে দিস, দ্যাট। এবার আসো পোস্ট মডিফায়ার, সেম জিনিস। এই যে প্রেজেন্ট পার্টিসিপল মানে কি ভাইয়া? ভার্ব প্লাস আইএনজি, যেটা বলছিলাম। পাস্ট পার্টিসিপল মানে বি3। প্রিপোজিশনাল ফ্রেজ মানে প্রিপোজিশন প্লাস নাউন, প্রিপোজিশন প্লাস নাউন বসাইতে হয় প্রিপোজিশনাল ফ্রেজ বললে। অ্যাপোজিটিভ বললে অতিরিক্ত কথা, যে কোনো কিছু বলতে হয়, যেই কথাই বলবা সেটাই সঠিক হবে, তবে সেটা যেন বাস্তব হয়, ঠিক আছে? ইনফিনিটিভ কি ভাইয়া? 2 প্লাস V1। ইনফিনিটিভ হচ্ছে 2 প্লাস V1। অ্যাডভার্ব আমি মাত্রই বললাম, ম্যানার, প্লেস, টাইম। অ্যাডভার্ব মানেই হচ্ছে ম্যানার, প্লেস, টাইম। খেয়াল করবো, ম্যানার, প্লেস, টাইম। আসো আমরা সলভ করি, তাহলে আইডিয়া চলে আসবে। বাংলাদেশ ইজ আ ড্যাশ কান্ট্রি। দেখো, প্রি মডিফাই দ্য নাউন, যখনই বলবে প্রি মডিফাই দ্য নাউন, তোমার কাজ হচ্ছে অ্যাডজেক্টিভ বসানো। অ্যাডজেক্টিভ কোনগুলা ভাইয়া? এই যে আমরা মাত্র পড়ে আসছি, দোষ, গুণ, অবস্থা। এবার বাংলাদেশ আমার দেশ, তার সম্বন্ধে তুমি তো আর দোষ বলবা না, গুণই বলবা, তাই না? তুমি বলো বাংলাদেশ ইজ আ বিউটিফুল কান্ট্রি বা স্মল কান্ট্রি। বাংলাদেশ ইজ এ বিউটিফুল কান্ট্রি। আচ্ছা, স্মল কান্ট্রি পরে আছে, তাহলে বিউটিফুল লেখার দরকার নেই, স্মল লেখার দরকার নেই। দো ইট ইজ আ স্মল কান্ট্রি, ইট হ্যাজ আ ড্যাশ পপুলেশন। ভাই, বাংলাদেশে কি আর কম পপুলেশন আছে? না, ইট হ্যাজ এ হিউজ পপুলেশন। পিপল ড্যাশ প্রি মডিফাই দ্য ভার্ব উইথ অ্যান অ্যাডভার্ব। ওই যে ম্যানার, প্লেস, টাইম। তুমি এখানে বলো পিপল, আচ্ছা, মেইনলি বা হিউজলি, মেইনলি বা হিউজলি ডিপেন্ডস অন এগ্রিকালচার। বাংলাদেশের মানুষ প্রধানত ডিপেন্ড করে কিসের উপরে? কৃষির উপরে। দে গ্রিউ ডিফারেন্ট কাইন্ড অফ ক্রপস। আচ্ছা, আবারও অ্যাডভার্বিয়াল। তুমি দাও হচ্ছে অল ইয়ার, সারা বছর। তারা সারা বছর কি করে? ফসল ফলায়। উই আর্ন ড্যাশ কারেন্সি। আমরা কি কারেন্সি আর্ন করি? ফরেন কারেন্সি আর্ন করি, বিদেশি টাকা আর্ন করি। উই আর্ন ফরেন কারেন্সি বাই এক্সপোর্টিং সাম অফ দেয়ার ক্রপস। এই ফসল বিক্রি করে আমরা বিদেশি টাকা কামাই। বলছে উই আর অলসো রিচ ইন ড্যাশ রিসোর্সেস। কোন রিসোর্সেস? আমরা হচ্ছে ন্যাচারাল রিসোর্সেস, প্রাকৃতিক সম্পদ একবারে বড়লোক, কিন্তু ওইগুলা তুলতেও পারি না, ইয়েও করতে পারি না। এই জন্য গ্যাসের অভাব, তেলের অভাব, সবকিছুর অভাব আমাদের এখানে। উই আর এইভেল ড্যাশ ইনফিনিটিভ। ইনফিনিটিভ মানে কি ভাইয়া? 2 প্লাস V1। উই আর এইভেল টু ইউজ ন্যাচারাল গ্যাস ফ্রম আন্ডারগ্রাউন্ড। আমরা ন্যাচারাল গ্যাস যেগুলো আছে আন্ডারগ্রাউন্ডে, সেগুলো কি করতে পারি? ইউজ করতে পারি। আওয়ার ইন্ডাস্ট্রিজ আর অলসো রাইজিং। আবারও অ্যাডভার্ব, তুমি দাও হচ্ছে র্যাপিডলি, সেইভাবে, হিউজলি, সেইভাবে। উই এক্সপোর্ট ড্যাশ প্রোডাক্ট। উই এক্সপোর্ট এগ্রিকালচার প্রোডাক্ট। আমরা কৃষিজাত পণ্য ইউজ করে বিক্রি করি। আচ্ছা, টু ডেভেলপ আওয়ার কান্ট্রিজ। ইন দিস রিগার্ড উই হ্যাভ অলরেডি আর্নড হিউজ রেপুটেশন। আমরা এই দিক দিয়ে একটা বিশাল কি করেছি? সম্মান অর্জন করেছি। আচ্ছা, একটু পানি খাও, পানিটা আসলে খাওয়া দরকার, শেষ করে একবার খাবো, সমস্যা নেই, ঠিক আছে? আচ্ছা, এটা বাকিটা আমরা দেখবো। প্রোনাউন রেফারেন্সটা একটু খেয়াল করি। প্রোনাউন রেফারেন্সটা খেয়াল করবো, একেবারে সিম্পল কিছু জিনিস। যেমন আমাদের সাবজেক্টিভ বসাইতে হয় আই, উই, ইউ, হি। অবজেক্টিভ বসাইতে হয় মি, আস। পসেসিভ বসাইতে হয় মাই। বস্তুর ক্ষেত্রে বসাইতে হয় ইট। প্লুরালের ক্ষেত্রে বসাইতে হয় দে, ঠিক আছে? এটা খেয়াল করবো। ব্যক্তির ক্ষেত্রে বসাইতে হয় WH ওয়ার্ড হু, হুম। বস্তুর ক্ষেত্রে হুইচ। জায়গা বুঝালে হোয়ার। সময় বুঝালে হোয়েন। কি বা যেটা বুঝালে হোয়াট, এবং কার বুঝালে হোস।
আবার আমাদের আনক্লিয়ার থেকে ক্লিয়ার, এইটা একটু খেয়াল করো, এইটা পরীক্ষায় থাকে এবং এটা আমরা ভুল করি সবচেয়ে বেশি। খেয়াল করো, আনক্লিয়ার টু ক্লিয়ার কি? যখন আমাদের একটা সেন্টেন্সে ভাইয়া দুইটা নাউন থাকে, খেয়াল করো দুইটা নাউন আছে, এইবার তুমি যখন প্রনাউন বসাবা, খেয়াল করো প্রনাউন কার পরিবর্তে বসে? প্রনাউন নাউনের পরিবর্তে বসে। এইবার তুমি তো আর দুইটা নাউনকে ফলো করতে পারবা না, তাই না? এখন তুমি যদি প্রনাউন বসাও তাহলে এখানে ঝামেলা যেটা হবে যে কোন নাউনকে তুমি ফলো করছো এটা বোঝা যাবে না। কোন নাউনকে তুমি ফলো করছো, যেহেতু নাউন দুইটা, তুমি কোন নাউনকে ফলো করছো তুমি বুঝতে পারবা না, বোঝা যাবে না। তাই আমরা করি কি, তখন আমরা প্রনাউন আর বসাই না, তখন আমরা নাউনই বসাই দেই। এটাকে আমরা বলি হচ্ছে আনক্লিয়ার টু ক্লিয়ার। যেমন সাকিব অ্যান্ড রাকিব আর গুড ফ্রেন্ডস, বলেছে সাকিব এবং রাকিব দুইজনের ভালো বন্ধু, বাট হি ইজ ভেরি ক্লোজ টু মি, কিন্তু সে আমার অনেক বেশি কাছের। এখন এই যে সে আমার অনেক বেশি কাছের, কে কাছের? সাকিবও হতে পারে কাছের, রাকিবও হতে পারে কাছের। তাহলে কথাটা কি অস্পষ্ট রয়ে গেল না? যে কে কাছের বোঝা যাচ্ছে না। এই বোঝা যাওয়ার জন্য আমরা তখন আর প্রনাউন দেই না, আমরা সরাসরি নাউন দিয়ে দিই। আমরা সাধারণত হি এর পরিবর্তে লিখে দিই ধরো সাকিব। এবার আমি যদি লিখে যাই সাকিব ইজ ক্লোজ টু মি, আমরা বুঝে গেলাম যে না, মানুষ দুইজন হইলেও আমার ক্লোজ কে? আমার ক্লোজ হচ্ছে সাকিব। আমার ক্লোজ হচ্ছে কে? আমার ক্লোজ হচ্ছে সাকিব। তাহলে এই যে যখন আমরা প্রনাউনের পরিবর্তে নাউনকেই বসাই দেই, এটাকে আমরা বলি আনক্লিয়ার থেকে ক্লিয়ার, মানে অস্পষ্ট থেকে স্পষ্ট করে দেওয়া, ক্লিয়ার করে দেওয়া। আসো বাসায় এটা তোমরা সলভ করো, ঠিক আছে? আমরা কানেক্টরে যাই। কানেক্টরের ক্ষেত্রে একটু মনে রাখো, সংযোজন করতে বসে অ্যান্ড, অলসো, অ্যাজ ওয়েল অ্যাজ, যে কোনো একটা বসেও, এতগুলো মনে রাখার দরকার নেই। ধারাবাহিকতা বোঝাতে ফার্স্টলি, সেকেন্ডলি, থার্ডলি। প্রকৃত অর্থ বোঝাতে ইনফ্যাক্ট, অ্যাকচুয়ালি, তিনটাই বসে, যে কোনো একটা মনে রাখবা, যে কোনো একটা মনে রাখবা, ইনফ্যাক্ট অথবা অ্যাকচুয়ালি। তারপরে হচ্ছে অতিরিক্ত তথ্য দেওয়ার ক্ষেত্রে বিসাইডস, মোরএভার, ফার্দারমোর, ইন এডিশন। মনে রাখবা যে কোনো একটা, মনে রাখবা যে কোনো একটা। বিসাইডস দিলেও হবে, মোরএভার দিলেও হবে, ফার্দারমোর দিলেও হবে, একটা মনে রাখবা যে কোনো। তারপর হচ্ছে বিপরীত বুঝাইতে বাট বসে, ইয়েট বসে, এতগুলা বসে, তোমরা জাস্ট বাট মনে রাখবা। সর্বক্ষেত্রে বিপরীত বুঝাইলেই বাট বসাই দিয়ে চলে আসবা, বিপরীত বুঝাইলেই বাট বসাই দিয়ে চলে আসবা। তারপর হচ্ছে তুলনা করলে দেন বসাবা অথবা সিমিলারলি লাইকওয়াইজ বসাবা। কারণ বুঝাইলে এস অথবা সিন্স অথবা বিকজ, বিকজ মানেই যেহেতু কারণ, চেষ্টা করবা বিকজকে দেওয়ার জন্য। তারপর হচ্ছে শর্ত বুঝাইলে ইফ বসাইতে পারবা, আনলেস বসাইতে পারবা। উদাহরণ বুঝাইলে ফর এক্সাম্পল, সাচেস। তারপরে হচ্ছে ফলাফল বুঝাইলে সো, দেয়ার ফর, যেইটা ভাল লাগে। ফাইনালি সবগুলো মনে রাখা লাগবে না, যে কোনো একটা মনে রাখবা, একটা বসাইলেই হবে। রিলেটিভ প্রোনাউন বসাইতে পারবা, যেমন ব্যক্তির ক্ষেত্রে হু, কিবা যেটা বোঝাতে হোয়াট, এগুলো আমরা 3-4 বার ধরে এখন পড়ে ফেলছি, এতক্ষণে বারবার আসতেছে WH ওয়ার্ড, ঠিক আছে? এটা নিজেরা প্র্যাকটিস করে নিও। পাংচুয়েশন খুবই সহজ জিনিস, আমার মনে হয় না এটা আসলে ভেঙে দেখানোর মতো কিছু আছে। তারপরও দেখো সেন্টেন্সের লাস্টে ফুল স্টপ বসে, কোনো শব্দকে সংক্ষিপ্ত করতে গেলে ফুল স্টপ বসে, আদেশ দিলে ফুল স্টপ বসে। তারপরে হচ্ছে কমা কোথায় বসে? একসাথে 2-3টা নাউন থাকলে, যেমন সুমন, মামুন, 2টা নাউন তাই কমা। ইউ, হি, 2টা প্রনাউন তাই মাঝখানে কমা। আবার হচ্ছে ইয়েস, নো এর পরে, যেমন ইয়েস তারপরে কমা, কেউ কিছু বললে তারপরে কমা, অ্যাপোজিশন লিখলে তারপরে কমা, কাউকে ডাকলে যেমন এই মিস্টার চৌধুরী, তখন তারপরে কমা, নর্মাল জিনিস। সেমিকোলন কোথায় বসে? যখন আমরা হচ্ছে এন্ড, অর, বাট, ইয়েট এগুলার পরিবর্তে মাঝখানে ব্রেক দেই, কথা বুঝতে পেরেছো? সেই ক্ষেত্রে আমাদের হচ্ছে কি বসে? সেমিকোলন। যেমন দ্য অ্যাসাইনমেন্ট ইজ এক্সট্রা ক্রেডিট, এই যে এখানে আমরা বাট না দিয়ে বাটের পরিবর্তে সেমিকোলন বসাই, বাট, এন্ড এগুলার পরিবর্তে আমরা সেমিকোলন বসাই। কোলন কখন বসাই? যখন আমরা এক্সাম্পল দিই, যেমন আওয়ার ফিউচার ডিপেন্ডেন্ট অন 3 থিংস, এই যে এক্সাম্পল, এক্সাম্পল তারপরে কি কি? সাস্টেনেবিলিটি, ডাইভার্সিটি, এনহ্যান্সিং, ঠিক আছে? ডায়লগের ক্ষেত্রে আমরা কোলন বসাই, যেমন রনি বলেছে, কি বলেছে? ডু ইউ নো। তাহলে এই যে কারো বলার পরে আমরা কোলন বসাই। ইন্টারোগেশন, প্রশ্ন, প্রশ্ন করলেই প্রশ্নবোধক চিহ্ন, নরমাল, প্রশ্ন করলেই প্রশ্নবোধক চিহ্ন, তাই না? ইনভার্টেড কমা আমরা কখনো ইউজ করি? ন্যারেশনের ক্ষেত্রে ইউজ করি, যখন দুইজন ব্যক্তি কথা বলে তখন তাদের কথাটাকে আমরা ন্যারেশনের আকারে প্রকাশ করেছি ইনভার্টেড কমা দিয়ে। অ্যাপোস্ট্রফি কোথায় বসাই? সংক্ষিপ্ত করতে, যেমন ইট, এটা এভাবে বসাই, এর মানে কি? এর মানে হচ্ছে ইট ইজ, তাই না? সংক্ষিপ্ত করতে আমি লিখলাম হচ্ছে দে আর, এর মানে কি? এর মানে হচ্ছে দে আর।
তাহলে এরকম সংক্ষিপ্ত করার ক্ষেত্রে আমরা কাকে ইউজ করি? আমরা অ্যাপোস্ট্রফিকে ইউজ করি, ঠিক আছে। হাইফেন, হাইফেন হচ্ছে যুক্ত শব্দ, যেগুলো আমাদের যৌগিক শব্দ, যেমন ফাদার ইন ল, একটাই শব্দ বাট এর মধ্যে তিনটা অংশ, এদের মাঝখানে হাইফেন বসাই। মাদার ইন ল, একটাই শব্দ বাট তিনটা অংশ, এদের মাঝখানে হাইফেন, ঠিক আছে। ড্যাশ কোথায় বসাই? বড় আমাদের ব্রেক দেওয়ার ক্ষেত্রে, সেইগুলোর ক্ষেত্রে হচ্ছে আমরা ড্যাশ বসাই, বা ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস বুঝাইতে আমরা ড্যাশ বসাই। এবার ক্যাপিটাল লেটার্স কখন বসাই, মানে বড় হাতের অক্ষর আমরা কখন বসাই? যখন একটা শুরু করি আমরা সেন্টেন্স, তখন আমরা বড় হাতের অক্ষর বসাই, যেমন কামাল, আই। প্রপার নাউনের ক্ষেত্রে আমরা বড় হাতের অক্ষর বসাই, যেমন আসলাম, প্রপার নাউন। উদ্ধৃত করলে মানে ন্যারেশনের ক্ষেত্রে আমরা প্রথম অক্ষর বসাই, যেমন টাইম। আল্লাহর ক্ষেত্রে মানে সৃষ্টিকর্তার ক্ষেত্রে আমরা বড় হাতের অক্ষর বসাই। তারপর হচ্ছে বইয়ের নামের ক্ষেত্রে আমরা হচ্ছে বড় হাতের অক্ষর বসাই। বিখ্যাত জাহাজ, এদের ক্ষেত্রে আমরা বড় হাতের অক্ষর বসাই। নদ নদীর ক্ষেত্রে আমরা বড় হাতের অক্ষর বসাই। ধর্মের ক্ষেত্রে বড় হাতের অক্ষর বসাই, ঠিক আছে। তো এইটা ছিল মোটামুটি পাংচুয়েশন। এইবার তোমরা যেটা করবা, এই যে আমি এখানে কি বলে রিটেনের উপরে কিছু সাজেশন দিয়েছি, ঠিক আছে। আমাদের আসলে একটা ইয়ে আসে, এই ফর্মাল লেটার আসে, যেটাকে আমরা অ্যাপ্লিকেশন বলি। দুটা প্যারাগ্রাফ থাকে আর একটা রিপোর্ট থাকে। আমি রিপোর্টের সাজেশন মেক করিনি, কারণ রিপোর্টটা আসলে ডিফারেন্ট কাইন্ড অফ রিপোর্ট আসে, এটা আসলে বলা যায় না। সো এইখানে আমি প্যারাগ্রাফের জন্য দুই ধরনের সাজেশন দিয়েছি, দুই ধরনের প্যারাগ্রাফের জন্য দুইটা করেছি, এটা একটা, এইটা আরেকটা, ঠিক আছে। দুইটা একটু ভালো করে দেখে যাবা। আই হোপ সো যে এর বাইরে থেকে প্যারাগ্রাফ আসার সম্ভাবনা কম, রেয়ার। কথা বুঝতে পেরেছ? এইগুলো একটু দেখে যাবা, পড়ার এখন সময় নাই, দেখে যাবা, জাস্ট চোখ বুলাই যাবা যতটুকু মনে রাখতে পারো। তারপর হচ্ছে ফর্মাল লেটার দিয়েছি, এখানে 13টা ফর্মাল লেটার দিয়েছি, একটু বেশি দিয়েছি, কম দিতে চাইছিলাম বাট মনে হইলো আবার একটু বেশি দেই। কেন? কারণ এখন একটু ডিফারেন্ট টাইপ অফ কোশ্চেন করতেছি। যেমন আজকে আমার একটা থিম দিছে, যেই থিম আসলে মনে রাখাটা খুব টাফ, বা অনেকেই পড়ে নাই, বা ম্যাক্সিমামই আসলে নামই শোনে নাই এই কবিতার, ঠিক আছে। তো এই জন্য একটু বাড়াই দিয়েছে। আমার মনে হয় একটু দেখে যেও, এর মধ্যে থেকে আসবে, কথা বুঝতে পেরেছি? এর মধ্যে থেকে আসবে, একটু দেখে গেলে ইনশাল্লাহ কমন পড়ে যাবে। তো এই ছিল আমাদের রিটেন সাজেশন এবং হচ্ছে গ্রামার নিয়ে আলোচনা। আমি লাস্টের গ্রামার টপিকগুলো একটু ফাস্ট গেছি, তবে আমার মনে হয় যদি একটু কনসেন্ট্রেশন দিয়ে থাকো, কষ্ট হওয়ার কথা না, ঠিক আছে। কারণ একটু ফাস্ট টানার কারণ হচ্ছে লম্বা লম্বা টাইম আসলে ব্রেইন কাজ করে না, কারণ পরীক্ষা পরশুদিন, এই মুমেন্টটা আইসা আসলে অনেক বেশি জিনিস আমি যতই তোমাদের দেওয়ার চেষ্টা করি, তোমাদের ব্রেইন আসলে নিবে না, ঠিক আছে। কারণ অলরেডি আজকে পরীক্ষা দিয়ে আসছো, ব্রেইন নিডস সাম ব্রেক, তারও ব্রেক দরকার। তো একটু ব্রেক দাও আজকে রাতে। ভাই তুমি আর্জেন্টিনা নাকি ব্রাজিল? 100% আর্জেন্টিনা, মেসি ফ্যান, ডাইহার্ড মেসি ফ্যান। হ্যাঁ, আজকে রাতে ব্রেক দাও, কালকে রাতে আবার যা যা পড়েছো সব কিছুকে রিভাইজ করো, যা যা রিটেন টপিক আছে সবগুলাকে চোখ বুলাও। ইনশাল্লাহ ইনশাল্লাহ আমি আশা রাখি একটা ভালো মার্কস তোমরা সেকেন্ড পেপারে ক্যারি করতে পারবা, যদি তোমরা ফলো করো। সবার জন্য অনেক অনেক দোয়া রইল, বেস্ট অফ লাক, ভালোভাবে পরীক্ষা দিবা ইনশাল্লাহ। থিম কমন আসার কথা হচ্ছে, আনকমন আমি ভাবিনি এতটা আনকমন আসবে মিথিলা ভাইয়া, বাট আসলে অনেক আনকমন আসছে, মানে আনএক্সপেক্টেড, ঠিক আছে। তো ইনশাল্লাহ সেকেন্ড পেপার পরীক্ষাটা ভালো করে দাও, তোমাদের জন্য অনেক অনেক দোয়া রইল, ঠিক আছে। তারপরে তোমাদের অ্যাডমিশন জার্নি শুরু হবে। পড়াশোনার কিন্তু ভাইয়া শেষ নাই। পিডিএফটা কোথায় পাবো? একটু এই নাম্বারে নক দিও, 01609815558, এই নাম্বারে একটু নক দিও, আমি দিয়ে দিব। হ্যাঁ, এই নাম্বারে একটু নক দিও, আমি হচ্ছে পিডিএফটা দিয়ে দেবো, ঠিক আছে। তো একটু ভালো করে ভাইয়া কালকে একটু জাস্ট চোখ বুলাই যাও, আজকে খেলা দেখো না।